আচ্ছা তো ফারহানারটা আমি ইন্ডেক্স 3 জি আছে না, ইন্ডেক্স 3 HTML ডকুমেন্ট আছে। ইন্ডেক্স 3 টা কোথায় যেন সেভ হয়েছে, আবার করতে হবে। তো লেট হলে এক্সপেন্স করতে আচ্ছা আপনার নিউ যে কাজটা, আপনি সার্চ বক্সটা নিয়ে আসছেন না? ফাইন, বক্স আনছি, বারটা আনতে পারতেছি না। জানতে পারতেছেন না? ওই যে ছোট করে যে একটা ইয়া দেয় না সার্চের, আপনার আচ্ছা এখানে কোনো কিছু লিখলে যে সার্চ হবে ওই অপশনটা আসতেছে না। আচ্ছা ঠিক আছে, এটাও দিতে পারবেন। তাহলে এখানে একটা লোগো দিবেন আর মেনু বার গুলা বাম পাশে আছে। তো আপনি এটা করতে পারতেন, হোভারের কালারটা একটা কালারকে চেঞ্জ করতে পারতেন, তাহলে আর সুন্দর লাগতো। এগুলোর সাথে থাকলেও এটাকে একটু কালারিং করলে আরো সুন্দর হতো। স্যার ওইটা এটাকে তো অ্যাক্টিভ রাখছি। এটাকে অ্যাক্টিভ রাখছেন, আর এগুলোকে কালার চেঞ্জ করতে পারতেন, সমস্যা নেই। ঠিক আছে, অ্যাক্টিভ বলে দিচ্ছেন না এটা? আর এমনিতে সার্চ বার নিয়ে ঘুরতে ঘুরতে মাথা গরম হয়ে গেছে, ওইটা আর ইয়া করার মাথায় ছিল না। আচ্ছা ছবিটা কেমনে লাগাইছে? কোন ছবিটা? এটা এই যে এইচডব্লিউসি এটা? না 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 স্যার, মাঝখানে আর্টিকেলের মধ্যে ছবি দিছে যে একটা ছবি লাগাই দিছে আর কি, আইএমজি দিয়ে একটা ছবি লাগাই এটার দিছে। পিছনে আবার হোয়াইট কালার ইয়া হচ্ছে না? না ওইটা তো ছবি, ভাইয়া গুগল থেকে ওইভাবে নিছি। হ্যাঁ ওইভাবেই ছিল ছবিটাই না? এরকম। হ্যাঁ হ্যাঁ ছবিটাই এরকম, এটা হচ্ছে ছবিটাই হচ্ছে এরকম। স্যার একটু নিচে নেন তো, নিচে নিচে স্যার। হ্যাঁ নিচে শেষ, এখানে শেষ আছে। জি স্যার। স্যার ভিজিট আছে, আমি আমাদের কি বলে ওইটা আমাদের সার্চ কোচিং এর ইয়া ঢুকাই দিছি। কোচিং এর কি? স্যার লোগোটা ভিজিট আছে আমাদের কোচিং এর ওয়েবসাইট ঢুকাই দিছি আমি, ওয়েবসাইট লিংক। আচ্ছা ভিজিট আছে, ক্লিক করলাম। ভিজিট আছে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড কমিউনিকেশন। আচ্ছা আমাদের হ্যালো ওয়ার্ল্ড এর অফিসিয়াল পেজ ঢুকাই দিয়েছেন না? আচ্ছা জি আচ্ছা, স্যার। এই হলো কি করবো আমাদের স্যার, হ্যালো অনেকক্ষণ ওয়ার্ল্ড। ঘাটাঘাটি করে কিছু পাচ্ছি না, তাই এটাই ঢুকাই দিছি। ভালো এটা হয়েছে, কিভাবে অনেক ভালো। করছেন? এটা কিভাবে ঢুকাইছেন? ওইটা কিভাবে ঢুকাইছি? এটা ওই যে লিংক ট্যাগ, এখানের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এটা আপনাদেরকে দেখাইছি। এটা তো নতুন কিছু না, যে আমি বলেছিলাম না এখানে এই ট্যাগ দিয়ে দুইটা ইনভার্টেড কমার ভিতরে, লিংকটা দিব। হ্যাঁ লিংকটা দিয়ে দিবেন আর কি। যে যে এই পেজটা লিংক করাতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাশট্যাগের ভিতরে সেই লিংকটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তখন হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাঁ মানে হ্যাশট্যাগের পরিবর্তে ওই লিংকটা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, হ্যাশট্যাগের পরিবর্তে লিংকটা দিয়ে দিবেন। সার্চ কিভাবে আনছে একটু দেখি না কোডটা। সার্চ, জি জি। এটা হ্যাঁ হ্যাঁ। এটা তো আমি অবশ্যই দেখাইনি আপনাদেরকে, আমি দেখাইছি সার্চ ভাইয়া বক্স। ওইটা আমি আসলে W3 স্কুল থেকে নিছি, তো ওইটার ওইখানে আপনার মাথারও ঘুরি যাবে ওই ন্যাপ দিয়ে। ওইটা উনি কপি পেস্ট করে আনছে, ঠিক আছে। তো আমরা তো দেখাবো আরো সহজ করে। এখন এটা দেখলে এখানের ভিতরে অনেক কোডিং দেখা যাবে নিশ্চয়ই, এটা হ্যাঁ আমরা স্যার, এখন দেখবো না। জাস্ট ওইটা টপ আমরা ন্যাপ দিয়ে ইয়া করছে, কোডিং করছে। এটা কোডিং করে এখানে নিয়ে আসছে, আচ্ছা অসুবিধা নেই। ওইটা তো আমরা আচ্ছা এখন স্যার, দেখাবো। আর্টিকেলের ছবি যেটা আছে ওইটা সেন্টার আনবো, মানে মাঝখানে আনবো, দুই সাইডে ফাঁক থাকবে। ওইটা কিভাবে করবো? আমি করতে পারতেছি না। ছবিতে আইএমজি তে আপনি স্টাইল নেবেন একটা, স্টাইল সমান মার্জিন লেফট 50 পিক্সেল বা 100 পিক্সেল মার্জিন লেফট দিয়ে দিলে ওইটা এভাবে করে আসবে আর কি।
আমারটা দেখছি যে আমারটা ডাইরেক্ট বক্সের বাইরে চলে আসতেছে, একটু আমারটা দেখেন না। আচ্ছা দেখবো ভাইয়া মনে হয় উইথ হাইট বাড়াই দিয়ে রাখছেন ওই জন্য। না আমার তো ফার্স্টে এমন করছে ভাইয়া, পরে আমি কি করছি আবার চেঞ্জ করে মার্জিন দিয়ে প্যাডিং দিয়ে ঠিক করতেছি। ও এখানেও আপনি ওয়েব ডিজাইন এখানে একটা হোভার দিয়েছেন, আচ্ছা ফাইন। এই যে ক্রিয়েটিভিটি গুলো আপনাদের হচ্ছে এখন থেকে এভাবে ক্রিয়েটিভ করতে হবে, আরো সুন্দর সুন্দর পেজ হবে। তো ফাইন, একটা পেজ হলো। এরপর ওয়েব ডিজাইনের কেন মধ্যে স্যার আসতেছে যে ডাইরেক্ট সাদা আসতেছে কেমনে এটা? ওমা আপনি কি নতুন হয়ে গেলেন? আমরা কি বলছি, হোভার করছি না? এই যে মেনুর মধ্যে আমরা হোভার করছিলাম না, হোভার এখানেও হোভার দিছে। হ্যাঁ হোভার। তারপর আচ্ছা ইরশাদ কালাম একটা দিছে, কোথায় যেন ইরশাদ কালাম আছে, ইরশাদ কালাম আছে। আপনি এগুলা কি দিচ্ছেন? ছবি দিয়ে দিচ্ছেন? ওইটাই বলছিলাম আপনার আবার ফাইলটা দিছিলাম না, ফাইল তো আসে নাই। ফাইল সকালে তো আবার ফাইল দিছিলাম। যদি দেন তাহলে ফাইল তো আসতো, ফাইল মেবি সেন্ড হয় এগুলো নাই। গতকাল দিছি ছবি দেন আপনাকে। ফাইল। হ্যাঁ ল্যাপটপে জিমেইলে গিয়ে অ্যাটাচ ফাইল দিয়ে করছিলাম কিন্তু হচ্ছে না মেবি। আপনি সরাসরি কোডটা সেন্ড করে দিতেন, অ্যাটাচ ফাইল না করে আমাকে কোডটা সেন্ড করে দিতেন, আমি দেখতাম। আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনার যেহেতু এইভাবে রান করলে এভাবেই চলে আসতেছে, আপনি মনে হয় না এগুলো আবার ঠিক হয়েছে স্যার, আবার রান করলে এখন ঠিকভাবে আসছে। পরে আমি আবার সকালে ফাইলটা দিছিলাম সেজন্য। এগুলো গতকাল। আচ্ছা তাহলে আপনি আবার একটু কষ্ট করে আবার ফাইলটা দেন অথবা কোডগুলো দেন, তাহলে আমি দেখবো, যেহেতু এখন এখানে কোডগুলো কিন্তু আসেনি। আচ্ছা আর সকালে আজকে সকালে দিয়েছেন বলতেছেন? জি সকালে দিলে আপনার মেলটা তো আগে থাকবে। তাহারা কি ইরশাদ কালাম আছে? এই যে পাইছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফাইলের নাম হচ্ছে html file.html। আমি ফাইল সেভ করে নাই তো এজন্য আমার আসলে রান করে নাই। হ্যাঁ ওটাই বলছিলাম আমি আপনাকে। আমি মোবাইলে একরকম করছিলাম, এখন ল্যাপটপে দেখতেছি একদম অন্যরকম। ওয়েলকাম টু বাংলাদেশ। তো ঠিক আছে, আপনার স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু আমরা এখানে যেভাবে বক্স করে চাচ্ছিলাম মেনুগুলো এভাবে করে আসে নাই। প্যাডিং দেন না আপনি এলআইতে, এখানেও আলাদা করে মার্জিন হয়নি, বোঝা যাচ্ছে না। কালার কম্বিনেশন সবগুলো ঠিক আছে, এখানে কি দেন নাই, প্যাডিংটা দেন নাই। আপনার HTML ফাইলে ULLI প্যাডিং 0 দিছেন তো? প্যাডিং আপনি 10 আর 20 পিক্সেল দিলেন। এখন যদি দেন 10 এর পর পিক্সেল দিতে হবে না? প্রথমটার পর পিক্সেল দিতে হয় না, লাস্টেরটাতে দিতে হয়, ঠিক আছে? এভাবে করে হয়েছে, এভাবে করে হয়ে যাওয়ার পরে এভাবে হয়ে গেছে না, পিক্সেলটা দিয়ে দিই। এখানেও যদি না হয় তাহলে দেখবো যে কোথায় সমস্যা। আচ্ছা 10 এর পরে পিক্সেলটা দিতে হচ্ছে, অনেক সময় দিতে হয় না, কিন্তু কেন জানি দিতে হয়েছে এখানে। তো এটা দেওয়ার পরে নিচে নেমে গেছে। নিচে নেমে যাওয়াতে আপনি ন্যাপ বারটাকে বড় করতে পারেন অথবা এগুলাকে উঠিয়ে দিতে পারেন। ব্লক ডট লেফট ULLI এখানে করবেন, এটা UL না, এটা করবেন ULLI তে, শুধু LI তে করবেন। হেডিং এখানে 20 পিক্সেল। সমস্যা, হেডিং 10 পিক্সেল 20 পিক্সেল। UL আপনি দিবেন মার্জিন 0, শুধু নেভে দিতে, শুধু ইউএল এ দিতে হবে না LI তে দিতে হবে, যে UL না LI তে, অথবা নেভ ইউএল এ দিলেই তো আসছে আমারটা। না UL থেকে আসে না, প্যাডিংটা আপনি করবেন LI তে, অথবা যদি আপনার এখানে লিংক থাকে এই লিংক সেখানে দিবেন। এখন মার্জিনটা 0 করে দিচ্ছি,
ইউএল এর মার্জিনটা ডিগ্রি করে দেওয়ার কারণে এখন এভাবে আসছে। এখন একটা মার্জিন এখানে দেন, এলআইতে একটা মার্জিন দেন, পাশাপাশি মার্জিন হওয়ার জন্য এলআইতে আমি বলবো কোনটা কিসের মার্জিন, এটা বলবো মার্জিন লেফট দেন ন্যাপ ন্যাপ এলাই এখানে বলছেন ন্যাপ। আচ্ছা আপনি এখানে ন্যাপ ইউএল এলাই আবার ন্যাপ এর শুধুমাত্র এলাই, এটা তো একটু ভুল হয়েছে। ন্যাপ এখানেও ইউএল এলাই, এখানে শুধু ইউএল এলাই এটা লেখেন, এই জন্য একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এখানে মার্জিন লেফট দেন, মার্জিন লেফট, তারপরে কিন্তু এটা হচ্ছে না, একটা প্রবলেম হয়ে গেল। আপনার এখানে কি এ আছে, মানে অ্যাঙ্কর লিগ আছে? আচ্ছা আপনার এখানে যে আপনার এলআই আবার এখানেও আছে, তো এতগুলো এলআই হলে কেমনে হবে বলেন তো? এলআই তো দুটো হয়ে গেছে, এই যে এলআই একটা এলআই এ লিস্ট স্টাইল টাইপ নান, মার্জিন টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, মার্জিন 2 পিক্সেল, প্যাডিং 20, একটা খুলে বলছি এটা। এখন এটা হচ্ছে, এটা হওয়ার পর আবার এখান থেকে, আচ্ছা আপনার তাহলে দুইটা ছিল, আপনার ফাইলটাতে জটিল হয়ে গেছে, আগের মতোই করে দিই, আগের মতোই রাখি। জাস্ট এটা আমি একটু পরে আপনারটা আবার দেখবো, ভিউ কারেন্ট ফাইল আগে এভাবেই ছিল। এখন শুধু আপনাকে বলতে হবে ন্যাবের যে ইউএলএলআই সেটার জন্য একটা ডিজাইন, আর অ্যাসাইডের যে ইউএলএলআই সেটার জন্য একটা ডিজাইন, ঠিক আছে? জি স্যার। এটা আমি একটু লাস্টে গিয়ে দেখবো। তারপর আর কাজ ছিল? স্যার আমি পাঠিয়েছিলাম, একটু দেখেন তো। আচ্ছা আপনি কে? আর দু আক্তার, তাহসিন, তাহসিন আচ্ছা। হ্যাঁ এখানে একটা লেআউট, ফাইলের নাম হচ্ছে লেআউট 2। তাহসিনের যে ফাইলটা ছিল এখানে আছে, খুব সুন্দর করে আসছে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, রেজিস্টার, এই যে। তাহলে এখন এই পাশেও সুন্দর করে সিএসএস গুলো কাজ করতেছে সাইড বারে, আর নেভিগেশন বা ন্যাব বা মেনু বারও কিন্তু মেনুগুলো কাজ করতেছে ফাইন। কোভিড-19 আপনার একটা প্রবলেম কি হয়েছিল? স্যার আমি যখন আর্টিকেলের টেক্সট লাইন জাস্টিফাই দিছিলাম তখন এগুলো একদম অ্যাসাইডের সাথে লেগে গেছিল, পরে দিয়ে টেক্সট লাইন সেন্টার দিছিলাম, তারপর তাও একটু ঠিক হয়েছে। কেন এরকম হয়েছে স্যার? আর্টিকেল না, আচ্ছা আমি দেখি, এটা কি লেআউট 2? লেআউট 2 তে আর্টিকেল পি একদম লাস্টে দিয়ে, আর্টিকেল সাইডের পরে ফুটার, এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস করছেন নাকি ইনলাইন সিএসএস করছেন? আচ্ছা আর্টিকেল পি, টেক্সট অ্যালাইন সেন্টার হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট সাইজ, প্যাডিং ব্ল্যাক। তো আপনি চাচ্ছেন কি টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিতে? জি স্যার। জাস্টিফাই যদি দিই, এখন তো ঠিক আছে, জাস্টিফাই হয়েছে না? এর সাথে একদম লেগে গেছে। লেগে যাওয়া দূর করার জন্য প্যাডিংটা দেন,
এখানে একটা প্যাডিং 20 পিক্সেল, আচ্ছা 20 প্যাডিংটা হচ্ছে না। আচ্ছা এই সমস্যাটা, হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে ওই যে বললাম যে পি হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, ওটা কিন্তু পুরো ওয়েব পেজটাকে জায়গাটা দখল করে ফেলে। সেজন্য কিন্তু এই পিটা এভাবে মানে সারাদিন চেষ্টা করলেও কিন্তু সরে না। এটা হচ্ছে পির একটা বৈশিষ্ট্য। এইচ এবং পি এই ট্যাগগুলা খুবই মানে ধরনের কথা না শোনা ট্যাগ। এখানে আপনি কি করবেন, পিটাকে যদি আপনি না সরাতে পারেন তাহলে আপনি এখানে বলে দেবেন যে ডিসপ্লে, সবাই এটা দেখেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা হবে না ডিসপ্লে, আপনি লিখবেন ইনলাইন, তারপর লিখবেন ব্লক। প্রথমে ইনলাইন দিয়ে দেখবেন, ইনলাইন ব্লক দিয়েও দেখবেন। তো ডিসপ্লে ইনলাইন ব্লক হলে আমাদের জাস্টিফাই লেখাটা এখানে আছে, কোথায় আছে জাস্টিফাই লেখা আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক ইজ প্রেজেন্ট। আচ্ছা কোথায় চলে গেল, ডিসপ্লে ইনলাইন দেন শুধুমাত্র ডিসপ্লে ইনলাইন, কালার ব্ল্যাক, প্যাডিং আছে, ঠিক আছে, ফন্ট সাইজ আছে, ঠিক আছে। এখন দেখি ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে হচ্ছে না। আর এটা এভাবে আসে না, লেখা আপনার সেন্টারেই দিতে হবে। না না আমারও সেম আসবে। হয়েছিল। আরেকটা কাজ করতে পারেন, আপনি যে প্যাডিংটা এটা আপনি পি তে ইউজ করবেন না, ঠিক আছে, আমরা পি তে ইউজ না করব, প্যাডিংটা আরেক জায়গায় ইউজ করব উল্টা ভাবে। এই প্যাডিংটা পি থেকে নিয়ে ফেলি, এখান থেকে কেটে ফেললাম। যে আপনার আর্টিকেল নামে যে শুধুমাত্র আর্টিকেল যেখানে আছে, আর্টিকেলটা কোথায়, শুধু আর্টিকেল, উপরের দিকে আর্টিকেলে এখানে একটা প্যাডিং আমরা দিয়ে ফেলি। এখানে প্যাডিং দিলে দেখি কি হয়, শুধুমাত্র প্যাডিংটা দিলাম আর্টিকেলে, উপর নিচে। আচ্ছা উপর থেকে একটা প্যাডিং হয়েছে, পাশে প্যাডিংটা হচ্ছে না, আর্টিকেল, হ্যাঁ সাইডের ফুটার তো আলাদা হয়ে গেছে। সাইডের ফুটার আলাদা হয়ে গেছে না। আচ্ছা সেটা না, আমি চাচ্ছি যে লেখাটাকে একটু ইয়া করার জন্য আপনি আর্টিকেলটা, এটা আলাদা হয়ে গেছে, এটার কারণে এখানে 0 পিক্সেল দিয়ে দিই, আর এখানে পিক্সেলটা বাড়াই দিই, পাশে একটা পিক্সেলটা দিয়ে দিই প্যাডিং। তাহলে আমরা তো করেছিলাম, আমরা যখন করছিলাম তখন তো হয়েছিল, আমি যখন আপনাদেরকে দেখাইছি তখন তো হয়েছিল, এটা আপনারটা কেন হচ্ছে না? স্যার আপনি আর্টিকেলে কিছু লিখেন নাই? আমি আর্টিকেলে কিছু লিখি নাই না? না স্যার। না আমি আপনাকে দেখাই, একটা প্রথম ক্লাসে মেবি আপনাদেরকে এটা করছিলাম, আমি আপনাকে দেখাই। প্রথম একদম ক্লাসে এই যে আমাদের একটা প্যাডিং কিন্তু এখানে হয়েছে পাশে দুই পাশে, হ্যাঁ এখানে যে প্যাডিং গুলো হচ্ছে না, এগুলো আমরা কিন্তু প্যাডিং কোথায় দিয়েছিলাম, হেডার একটা প্যাডিং দিয়েছিলাম, বা এই সেকশনটাতে একটা প্যাডিং দিয়েছিলাম, হ্যাঁ তখন একটা আমরা ইমেজ ফ্লোট রাইট দিছিলাম বা ফ্লোট লেফট দিছিলাম, তখন সুন্দর মতন এই জিনিসটা চলে আসছিল। না যেমন এই সেকশনটাতে ফাইন্ড ইউ পারফেক্ট টিউটোরিয়াল, এই সেকশনটাতে কোনো ইমেজ নাই, কিন্তু এখানেও কিন্তু প্যাডিং সুন্দর করে আসছে ডেসপাইট পি এন্ড আপনার এইচ থাকার পরেও। এখন আপনারটা একটু দেখতে হবে, এটা প্যাডিং মার্জ, আমি ইনলাইন করলাম, ডিসপ্লে ইনলাইন পি, এটাকে আমি একটু ইনলাইনে করে দেখি। আর্টিকেল প্যাডিং দিলে কাজ করছে না। আপনার মার্কআপটা কোথায়, মার্কআপে কোন কিছু আছে কিনা দেখি, অ্যাসাইড আর্টিকেল না, এই যে হচ্ছে আর্টিকেল, এখানে তো কোনো মার্কআপ নেই, সেখানে আই আছে, এখানে এ আছে, এগুলো সি আছে, সমস্যা নেই। ডিসপ্লে শুধু দিবেন কি ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন করবেন। তারপর সেকেন্ড প্যাডিংটা হচ্ছে এটা করে দেন যে প্যাডিং
আর এখান থেকে সাউন্ড আসতেছে প্যাডিং 0 উপরে নিচে বা 0 পিক্সেল, তারপরে পাশে 20 পিক্সেল। তাহলে ডিসপ্লে ইনলাইন হবে, যত এটা ব্লক এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট পিটা এটার কাছ থেকে সরানো, সেটাকে আমরা ইনলাইন মানে এর মতো করে ফেললাম। তারপর প্যাডিং দিলাম 0 পিক্সেল এন্ড 20 পিক্সেল। এখন যদি দেখি কোনো কি একটু সরেছে? 100%। আমি বলবো যে মার্জিন লেফট, অনেকভাবে করা যায়, চেষ্টা করতে। মার্জিন লেফট 20 পিক্সেল, ডিসপ্লে ইনলাইন করলাম, তারপরেও যদি মার্জিন লেফট 20 পিক্সেল করলাম। এখন যদি দেখি, আচ্ছা এটা একটু দেখতে হবে আপনার ফাইলটা। হ্যাঁ, আপনার ফাইলটা কোনো কারণেই কেন জানি হচ্ছে না, হয়তো আপনার যেটা আগে সেভ হয়ে গেছে সেটাই বারবার রিপ্রেজেন্ট করতেছে। তো এটা না হলে আপনি কি করবেন, আরেকটা কাজ করতে পারি, আমরা যে পি দিয়ে দিছি সম্পূর্ণ পি না দিয়ে আমরা এটাকে দিতে পারি আর শুধু মার্জিন 0 দেন। না, মার্জিন 0 দিলে মার্জিন 0 দিই, 0 হলে এটা তো একদম ইয়া হয়ে যাবে, এটা ওই যে একদম লেগে গেছে, এখানে লেগে যাচ্ছে, মার্জিন 0 দিলে হবে না। তো এটাকে পি ছাড়া অন্য ট্যাগ দিয়ে লিখতে পারি আমরা, যে এই লেখাটা ধরুন আপনার এখানে যে আপাতত এখানে যে একটা এ আছে, এটাকে আমি আপাতত একটু রিমুভ করে দিয়ে এটাকে অন্যভাবে দিব। আমরা বলবো যে এখানে এটা হচ্ছে পি না, এটা হচ্ছে এ ট্যাগ দিয়ে লেখাটা লিখতেছি। হচ্ছে এ ট্যাগ দিয়ে লেখাটা লেখা হয়ে গেছে এই ট্যাগের ভিতরে। এখন আপাতত এই ট্যাগ হলে লেখাটা কিভাবে হয়ে গেছে। এখন আমরা একটা আর্টিকেলে যদি প্যাডিং দিই, আর্টিকেল, এই যে আর্টিকেল, বা এখানেও দিতে পারি, এতে এই যে আর্টিকেল, আর্টিকেল এখন বললাম প্যাডিং 10 পিক্সেল, 20 পিক্সেল, আর্টিকেলে একটা প্যাডিং দিয়ে দিলাম। এখন দেখেন তারপরেও না, আর্টিকেলে দিলেও হচ্ছে না। আর এখানেও যদি দিই, কোন একটা জায়গায় আমাকে দেখতে হবে। না, আমি টেক্সটাইল এন্ড সেন্টার না, আমি প্যাডিং আমি তো করেছি এটা। আমি আপনাকে যদি দেখাই কোন একটা জায়গায়, আমি একটা ডিজাইন আপনাকে দেখাই, দেখেন এটার মতো হবে। এই ডিজাইনটা দেখেন, এখানে জাস্টিফাই আছে, দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু জাস্টিফাই আছে, এবং লেখার সাথে কিন্তু কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই, পাশের সাথে বা উপর নিচের সাথে এই ধরনেরই হবে। হ্যাঁ, আমি বলতে যাচ্ছি অনেক সুন্দর মতো হয়েছে। হ্যাঁ, এটা সুন্দর মতো হয়েছে। তো এভাবেই হবে। তো আপনার প্রোফাইলটা তো আমাকে একটু দেখতে হবে, দেখে আমি তাহলে ঠিক করবো। ঠিক আছে, তাহলে এখন এটা দেখে একটু সময় আনা করি, কিন্তু সবারগুলো দেখতেছি। ঠিক আছে, আমি আপনারটা দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাকি আছে কার্ডটা দেখার। হ্যাঁ, আমারটা কি নাম? আর্য আক্তার। আর্য আক্তার। আর্য আক্তার তো এখানে অনেকগুলো দিয়ে ফেলছে, কোনটা দেখবো? লাস্টেরটা দেখি না? আচ্ছা, আমি স্যার আপনাকে খুঁজছি তো, সে কারণে আপনাকে 4টা ফাইল পাঠিয়েছি। চারটা কেন পাঠিয়েছেন? আমি এখন লাস্টেরটাই দেখতেছি, তাই না? হ্যাঁ স্যার। লাস্টেরটাই দেখি।
লাস্টেরটা দেখি। ওয়েলকাম টু চিটাগং। এখানে কি হয়েছে? উপরের অংশ, তারপর নিচের ফুটার অংশ ওগুলো ঠিক আছে, বডি ব্যাকগ্রাউন্ড, কিন্তু সাইড বারে কি যেন হয়ে গেছে না? হ্যাঁ স্যার, ওই পাশেগুলো এই পাশে চলে আসছে সাইড বারটা। আচ্ছা, আপনি কি দুইটাতে দিয়েছিলেন, মেনু বারে এবং সাইড বারে? হ্যাঁ স্যার। তো মেনু বার কই? মেনু বার মিক্সড হয়ে গেছে। কি মোবাইলে করছেন না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের এই সমস্যাটা হচ্ছে। তো আমি যেটা বলেছিলাম আসলে ওই মেনু বারের ইউএলটাকে আলাদা করতে হবে এবং সাইড বারের ইউএলটাকে আলাদা করতে হবে। এটা হচ্ছে আরেকটা। স্যার এখানে আমাদের নাম দিছে। ও নাদিয়া, সাইমা, তুমি কি সেন সারা বিশ্বব্যাপী এখন আপনাদেরকে দেখে ফেলবে, ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ ফেমাস হয়ে যাব। হ্যাঁ, তাহলে সেই সাথে দিছে। স্যার এখন আমার এটা এগুলো করে আসছে না, মেনু বার আর সাইড বার গুলো। এরকম করে আসছে, আপনি এখানে আলাদা করে ডিফাইন করেন নাই যে এখানে কি হবে, এটা না এটা। এখানে আপনার আমি মার্কআপে এখানে হ্যাঁ, আপনার এখানে মার্কআপে আছে সেটার ন্যাব, ন্যাবের, আচ্ছা ন্যাবের ভিতরে অ্যাসাইড ঢুকে ফেলছেন, তাহলে তো হচ্ছে না। ন্যাব থাকবে আলাদা। দেখছেন আপনার ন্যাবের ভিতরে ফুটার আর্টিকেল, আবার ফুটারে আপনার কিন্তু ক্লোজিং স্টার্টিং নাই, এখানে আপনার কোডিং এ কিন্তু সমস্যা আছে। ন্যাব গুলো দিতে আমার প্রবলেম হচ্ছে, কোনটার পর কোনটারই বুঝতেছিলাম না স্যার। এখন ন্যাব অ্যাসাইড আর্টিকেল, ফুটারটা ক্লোজিং হবে, ক্লোজিং হয়ে এখানে আসবে, এই হলো বডি ক্লোজিং হবে, এইচটিএমএল ক্লোজিং হচ্ছে। এখন যদি আপনি দেন, এখন আপনার ন্যাবটা দেখা যাচ্ছে, ন্যাব বারটা দেখা যাচ্ছে। আর এই যে এটা যদি আপনি অ্যাসাইড ধরি, তাহলে অ্যাসাইডের ব্যাকগ্রাউন্ড কি? অ্যাসাইড, আবার অ্যাসাইড কোথায় ঢুকে যাচ্ছে? অ্যাসাইড, অ্যাসাইডের সিএসএস কোথায়? অ্যাসাইডের সিএসএস, আচ্ছা আপনি এখানে একসাথে করে ফেলছেন না, একটু কমপ্লেক্স হয়ে গেছে। কোনটা করবো সেটা। আচ্ছা, আমি একটু স্পেস দিয়ে ঠিক করি। ওটার নিচে ব্রেক দিয়ে দিয়ে লিখবেন, একসাথে লিখলে এটা হিজিবিজি হয়ে যাচ্ছে। আর আমরা এক্সটার্নাল সিএসএস শুরু করব, তাহলে আপনাদের কোডিংটা আরো ক্লিয়ার মনে হবে। এক্সটার্নাল সিএসএস যখন করব তখন আরো মানে ভালো লাগবে। অ্যাসাইডে উইথ 30% হাইট, এখানে স্পেস দিবেন, হাইট 60 পিক্সেল। হাইট 60 পিক্সেল কেমনে হবে? এটা তো 600 পিক্সেল হওয়ার কথা। ব্যাকগ্রাউন্ড লাইট ব্লু, ফ্লট লাইট দিয়ে দিচ্ছেন না? আচ্ছা, এটারে হাইট 150, ব্যাকগ্রাউন্ড পাউডার ব্লু, ন্যাবে হাইট 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। অ্যাসাইডে এখন ঠিক করলাম, আর্টিকেলে উইথ 100%, আর হাইট 600, তাও এটার সাথে এটা মিল রাখবেন। ব্যাকগ্রাউন্ড লাইট, তো দুইটাই লাইট ব্লু হয়ে গেলে মিলে যাচ্ছে, আর্টিকেল এবং অ্যাসাইড দুইটা তো একসাথে হয়ে যাচ্ছে। তো আপাতত অ্যাসাইডকে কি করে দেন, ব্যাকগ্রাউন্ড ব্লু করে দেন, তাহলে আলাদা করে বুঝতে পারবেন। তাহলে অ্যাসাইডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু, আর আর্টিকেলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট স্কাই ব্লু। ফুটারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তাও অন্য কালার, আপনি দেন যে ফুটার হবে হচ্ছে রয়্যাল ব্লু, একটা কালার আছে কি রয়্যাল ব্লু, তিন কালার, তাহলে আপনি বুঝতে আইডেন্টিফাই করতে সমস্যা হবে না। তিন কালার, রয়্যাল ব্লু, লাইট স্কাই ব্লু, আর শুধু ব্লু। তাহলে এখন দেন, অ্যাসাইডটা এখন আর কালারটা ব্যাকগ্রাউন্ডটা আসে নাই, রয়্যাল ব্লু আসছে। আচ্ছা, ওই লাইট স্কাই ব্লু এই ধরনের কোনো কালার মেবি নাই,
আমি এটা দিলাম যে আরেকটা কালার, বললাম ডরজার ব্লু। ব্লুর মধ্যে অনেকগুলো ব্লু আছে, তাহলে ডরজার ব্লু, এমনি ব্লু, রয়্যাল ব্লু। হ্যাঁ, ডরজার ব্লু এখন দিই। সাইডটা কোনোতেই আসলে আলাদা হচ্ছে না। এটাকে প্লট রাইট না করে প্লট লেফটে রাখেন। কোনটা মার্ক হবে, কোনটার উপর কোনটা আছে? অ্যাসাইড, তারপর আছে আর্টিকেল। তাহলে আগে আসছে অ্যাসাইড, আগে অ্যাসাইড দেখাবে। অ্যাসাইড যদি দেখাই তাহলে অ্যাসাইডকে রাইট করলে হবে না, অ্যাসাইডকে আপনি আগে যেহেতু আনছেন অ্যাসাইডকে লেফট করতে হবে। লেফট, লেফট, লেফটে আসছে। বডি মার্জিন প্যাডিং, মার্জিন 0, প্যাডিং। বডিতে আবার এখানে এরকম হয়ে গেছে কেন? স্যার বডিতেই তো উনি আলাদা কালার দিয়ে রাখছে, ওই জন্য মেবি সাইডে কালার আসতেছে না। আচ্ছা, বডিতে এটা রাখি, আর মার্জিন প্যাডিং এটা আপাতত 0 রাখি। প্যাডিং 0, সরি, বডিটা আপাতত বন্ধ রাখি, ব্যাকগ্রাউন্ডটা বন্ধ রাখি। ঠিক আছে, তাহলে বডি আমি সবগুলো আবার দেখি। হেড, স্টাইল, বডিতে মার্জিন 0, প্যাডিং 0, হেডারে হাইট, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ন্যাবে হাইট, ব্যাকগ্রাউন্ড, ডিপ স্কাই ব্লু, এটা কালার আছে ঠিক আছে। সাইডে উইথ 30, হাইট, পিএসসি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, দেখছেন এখানে বানান ভুলের কারণে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড হবে ব্যাকগ্রাউন্ড। প্লট লেফট, এখন আসবে ফুটার, হাইট, ব্যাকগ্রাউন্ড, রয়্যাল ব্লু। এখন যদি না আসে তাহলে কম্পিউটারটাকে আছাড় মারতে হবে না? আচ্ছা দেখেন, তাহলে এই হলো আপনার বেসিক যে লেআউটটা ছিল। এটা ব্লু, আমি তো লেখাগুলো তো উপরে দিতে চাইছিলাম কিন্তু এগুলো তো নিচে নেমে গেছে। এগুলা হ্যাঁ, এখন দিবেন আর কি উপরে। আপনি কি উপরে মানে মেনু বারে দিতে চাচ্ছেন নাকি সাইড বারে পাশাপাশি দিতে চাচ্ছেন? না স্যার মেনু বার দিতে চাইছিলাম। মেনু বারে দিতে চাইছেন না? মেনু বারে যদি দিতে চান মানে এখানে থাকবে না, মেনু বারে থাকবে শুধু, এই তো? হ্যাঁ স্যার আমি নামগুলো মেনু বারে দিছি আর হোমওয়ার্ক গুলো এখানে সাইড বারে দিছিলাম। আচ্ছা, নামগুলা মেনু বারে না? হ্যাঁ, আচ্ছা, নামগুলা মেনু বারে। তাহলে নামগুলাকে মেনু বারে নিয়ে আসি। নাদিয়া কোথায়? এটা কপি করি, কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে খুঁজি, এই যে এখানে আছে। তাহলে এগুলো হবে মেনু বারে, এগুলো চলে আসছে অ্যাসাইড বারে, তাই না? এখন এগুলোকে মেনু বারে এগুলো নিয়ে যেতে হবে ইউএল অ্যালাইন। এই অ্যাসাইড থেকে এগুলোকে কেটে ফেলি 7 পর্যন্ত, এই ইউএল সম্পূর্ণ কাট। তাহলে অ্যাসাইড এখন আপাতত ক্লিয়ার। আর ন্যাবের ভিতরে এই যে ন্যাবের ভিতরে আমি এখন দিয়ে দিব, হয়ে গেল। ন্যাবের ভিতরে আমি এখন দিয়ে দিলাম ইউএল। তাহলে আমার ন্যাবের ভিতরে থাকবে না? হ্যাঁ, ন্যাবের ভিতরে আপনি যদি ন্যাবের ভিতরে দিতে চান। আচ্ছা, এখানে এই দুইটা একসাথে হয়ে গেছে। এই যে হোমওয়ার্ক গুলো থাকবে কোথায়? ওগুলো কেটে ফেলি, এগুলো থাকবে সাইড বারে না? হ্যাঁ স্যার, আমি ফার্স্টে টাইপিং করছিলাম মানে এখন আপনি যেভাবে দিচ্ছেন ওইভাবে দিছি, আবার হ্যাঁ, ন্যাবের ভিতর থাকবে ইউএল দিয়ে নাদিয়া, সাইমা এগুলা। আর অ্যাসাইড এর ভিতর থাকবে হোম বা যা যা আছে। এখানে তো এলআই আছে, ইউএল তো নাই, এখানে ইউএল দিদি। সবাই দেখেন আমি যেটা আপনাদেরকে করাইতে চাইছিলাম, তাহলে দুই জায়গায় থাকবে, এখানে থাকবে ইউএল, এখানেও থাকবে। স্যার তাহলে তো উনি যে বডি স্টাইলে যে এলআই দিয়ে লিখছে, তাহলে ন্যাব আর সাইডের মধ্যে তো ইয়া লাগে যাবে, দ্বন্দ্ব লাগে যাবে। বডির মধ্যে কি করছে? স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আপনার সিএসএস যে করেছে ওইখানে শুধু এলআই লিখছে, আর
কোনো ট্যাগিং দেয় নাই যে এলআই এর ওখানে। হ্যাঁ, এগুলো ঠিক করবো আর কি, এগুলো এখন ঠিক করতে হবে, বলতে হবে এটা হচ্ছে এই ন্যাবের ইউএল এলআই আর এটা হচ্ছে অ্যাসাইডের ইউএল এলআই, এটা বলে দিতে হবে। তাহলে আমি এখন মার্কআপটা ঠিক করতেছি। ন্যাবের ভিতর থাকবে হচ্ছে ইউএল এলআই ভিতরে নাদিয়া সাইমা, আর অ্যাসাইডের ভিতর থাকবে ইউএল এলআই দিয়ে হোমওয়ার্ক, এগুলো থাকবে। ওকে, আর্টিকেল এটাকে একটু স্পেস করি, আর্টিকেলটা আপাতত কিছু নাই মনে হয়, আর্টিকেলের ভিতরে ফুটারটাও আলাদা করি, আর বডি কমপ্লিট। এখন এখন আমরা বলতে হবে এগুলো একটু কেটে দিই, আমি সবগুলো আপনাদেরকে প্রথম থেকে দেখাই। হ্যাঁ, এটাই ভালো হবে, কি বলেন? সবগুলো প্রথম থেকে দেখালে ভালো হবে না? জি স্যার, এগুলো টাইপিং করতে আমি স্যার বুঝতেছিলাম না কোনটার পর কোনটা দিব, সেটাই আমি আমার সবগুলো কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম। ইসিএসএস মানে শুধু ওই যে আর্টিকেল ফুটার এগুলো ছাড়া ইউএল এর সব সিএসএস, এলআর সব সিএসএস কেটে দিয়েছি। এখন শুধু আমাদের মার্কআপে দেখেন ন্যাবের ভিতরে নাদিয়া সাইমা নামগুলো আছে, আর এই ন্যাব এগুলোকে মার্কআপটাকে একটু ক্লিন করবেন। ইউএল এর ভিতর যেতে এটাকে মার্ক করে ট্যাব দিয়ে আলাদা করবেন, তাহলে বোঝা যাচ্ছে যে ইউএল এর ভিতরে এটা আছে। এরকম করে স্টাইল করে লিখবেন। তারপরে আমি এটাকেও করি, হচ্ছে ন্যাব মার্কআপটাকে ক্লিন করতেছি। আর অ্যাসাইড এর ভিতরেও যেটা আছে, এই অ্যাসাইড এর ভিতরে ইউএল টাকে ধরে মার্ক করে ট্যাব দিয়ে দিলাম, এটা এখানে চলে আসলো। তাহলে এখন কিন্তু একটা দেখতে মানে ক্লিন 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 লাগতেছে, এটা করলাম। তাহলে আমাদের কোডিংগুলো এখন পরিষ্কার হয়ে গেছে। এখন আমি প্রথমে বলবো কাকে, যে ন্যাবের যে ইউএল আছে, হ্যাঁ ন্যাবের যে ইউএল এলআই আছে এখানে বলবো। তো আমার কোডিং তো এখানে এই মেইন কোডিং তো বক্সের কোডিংগুলো এখানে শেষ। এখন বলবো যে প্রথমে যে ন্যাবের ইউএল আছে, ন্যাবের যে ইউএল এলআই আছে সেগুলা তো উপর নিচে করে আছে, মানে প্রথমে তো ইউএল এলআই দিলে উপর নিচে করে আসে। কিভাবে লিখবেন? ন্যাবের ইউএল এলআই আপনি বলবেন যে ডিসপ্লে লাইন ব্লক, মানে ফ্লোট লেফটের মতো কাজ করবে, ডিসপ্লে লাইন ব্লক, এটা দিবেন ন্যাবের ইউএল এলআই। এটা দেওয়ার কারণে আমরা আগে দেখি ন্যাবের থেকে ন্যাবগুলা কি সারিবদ্ধভাবে হয়ে গেছে কিনা। ন্যাবগুলো সারিবদ্ধভাবে হয়ে গেছে, তো এখানে একটা সাদা দাগ পড়ে গেছে, সেটা কমানোর জন্য ইউএল থেকে কি করব, ওই যে প্যাডিং মার্জিন 0 করে দেব। সেজন্য আগে একটা কোড করবেন শুধুমাত্র ন্যাবের ইউএল, খুব খেয়াল করেন, এগুলা বুঝতে পারলে আপনারা বাকি সবগুলো ভালো করে বুঝতে পারবেন। শুধু আমি বলছি ন্যাবের ইউএল এ যে সাদা দাগটা আসছে এটা কিন্তু ন্যাবের ইউএল থেকে আসতেছে, সাদা যে স্পেসটা পড়ে গেছে অটো মার্জিন, এই অটো মার্জিনটাকে বন্ধ করার জন্য মার্জিন 0 প্যাডিং 0 করে দিবেন, মার্জিন 0 এন্ড প্যাডিং 0, তাহলে সাদা দাগটা চলে যাবে। স্যার এখন তো লেখাটা একপাশে চলে আসছে, ওয়েলকাম টু চিটাগাং। ওয়েলকাম টু চিটাগাং একপাশে চলে আসছে। আমি যেহেতু সব সিএসএস কেটে দিয়েছিলাম, যে ওখানে হয়তো হেডার থেকেও সিএসএস টা সরে গেছে আর কি। হ্যাঁ, ওইটা এগুলোর কারণে হয় না, আমি যে একসাথে অনেকগুলা সিএসএস কেটে দিয়েছিলাম ওই কারণে হয়েছে। তো দেখেন এখন নেভিগেশন বারের মেনুগুলা লাইনে আসছে, আর এখানে মেনুগুলো দেখা যাচ্ছে না কালারের কারণে, যেহেতু এখানেও লিংক আছে ব্লু কালার আর আমরা বারটা দিছি ব্লু কালার। তো এই বারটাকে কালারটা চেঞ্জ করে দিই, এটা অ্যাসাইড এর কালার, এই যে ব্লু, এটাকে আমরা চেঞ্জ করে আমরা একটা হালকা একটা কালার দিয়ে দিই। সেই কালারের নাম হচ্ছে ধরেন ল্যাভেন্ডার না, এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর এখন কালারটা চলে যাবে, ওই কালারটা ভেসে উঠবে। ওকে, ল্যাভেন্ডার এটা একটা অফ হোয়াইটের মতো একটা কালার আসে, কালারটা কি আসছে? কালারটা মনে হয় আসে নাই। ব্যাকগ্রাউন্ড বানানটা কি ঠিক আছে?
জি স্যার। কনফার্ম না, মানে ঠিক থাকলে এখানে তো কালারটা আসে নাই মনে হয়। তো আপাতত অন্য কালার দিয়ে আমি যেটা দিতে চাইছিলাম স্যার রোজ ব্রাউন দেন। রোজি ব্রাউন। ওয়াও, অনেক কালারের নাম জানতেছে। রোজি ব্রাউন। ব্রাউন। দেখছেন শাহানাজ কিন্তু অনেক কালারের নাম জানে। স্যার এগুলো কালারগুলো অনেক সুন্দর, লিপস্টিকের জন্য চিনে রাখছি। আচ্ছা, রোজি ব্রাউন দিলাম। আচ্ছা, তাহলে আমাদের দেখেন এখন শুধু এগুলাকে একটু সাইজ করার পালা, কিন্তু আমাদের এটা হরাইজন্টালি চলে আসছে, আর এটা এটা ভার্টিক্যালি চলে আসছে, আর এটা হরাইজন্টালি চলে আসছে। এখন আমরা কি করতে চাচ্ছি, মেনু মানে টপ মেনু যেটা নেভিগেশন বার আছে সেটাকে কি করতে চাচ্ছি, এখানে আমরা এখন প্যাডিং, ব্যাকগ্রাউন্ড এগুলো দিলেই কিন্তু এখন চলে আসবে। আমাদের এখানে কি আছে, ন্যাভের ULLI, ন্যাভের শুধু আপনি যদি শুধু বলেন যে ন্যাভের শুধুমাত্র LI, তাহলে কি হয় দেখেন, আরো কোডিং কমাই দিলাম, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আপনি এটাকে এত কমপ্লেক্স করার দরকার নেই। এটা হচ্ছে ন্যাভের LI গুলো ডিসপ্লে ইনলাইন ব্লক হচ্ছে, মানে লিস্ট আইটেম গুলো ডিসপ্লে ইনলাইন ব্লক হচ্ছে। আর UL যেটা দিলাম সেটা শুধুমাত্র মার্জিন প্যাডিং গুলাকে বন্ধ করে দিচ্ছে। এখন আমরা LI তে আরো কিছু কাজ করে ফেলতে পারি খুব দ্রুত। এখানে আমরা এখন LI গুলোতে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কিসের উপর কি ব্যাকগ্রাউন্ড দিব, এটা কালার নেভের কালারটা নীল কালার, যেহেতু আমরা এখন অরেঞ্জ, রেড এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। অরেঞ্জ, রেড, তারপরে প্যাডিং দিতে পারি। তারপরে ফন্ট, স্যার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আপনাকে শুনতে পারতেছি না। স্যারের নেটওয়ার্ক সমস্যা করতেছে মনে হয়। হারাই গেছে। তাহলে এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আপনাদের রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ স্যার জি স্যার। হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন আমি জাস্ট ন্যাভের LI-টাকে একটু ডিজাইন করলাম, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, প্যাডিং এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার কারণে এখন দেখেন এই ন্যাভের এই যে এটা হয়েছে, ডিজাইনটা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের মতো করে কালারটা দিবেন, তাহলে এভাবে পারবেন, কোনো সমস্যা নেই। আর একইভাবে এখন যদি আমরা নিচেরটাকে ডিজাইন করতে চাই, কোনটা তারপরে এখানে হ্যাঁ অ্যাসাইডেরটা আমরা এখন বলবো, এতক্ষণ বলেছি ন্যাভের UL, ন্যাভের LI, আর এখন বলবো অ্যাসাইডের। এটাকে কপি করি, জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। কপি করে এখানে আমি এখন আমি সরাসরি দেখাই, অথবা কপি করে নিয়ে আসতে পারি। এখানে জাস্ট বলবো যে অ্যাসাইডের LI, অ্যাসাইডের LI অবশ্যই ডিসপ্লে ইনলাইন ব্লক হবে না, জাস্ট এটা তুলে দিবেন। আর কালারটা আমি দিয়ে দিই অরেঞ্জ, আর এখানে কালারটা দিয়ে দিই। স্যার সবগুলো অরেঞ্জ কেন, অন্য কালার দেন না? স্যার আমি তো কমিউনিকেশনটা কাগজে বসে বসে অনেক কষ্ট ঠিক করছি, এখন তো আবার সেই আইসক্রিমের মতো হয়ে যাচ্ছে। না, আপনি কালারটা চেঞ্জ করবেন, জাস্ট এগুলো ঠিক থাকবে। হ্যাঁ, জি স্যার। আপনাকে কোডিংটা পাঠিয়ে দিব, আপনি এগুলো ঠিক করে দিবেন। আচ্ছা, জাস্ট চুমকির কথা রাখলাম, অরেঞ্জ না দিয়ে এখন গোল্ড দিয়ে দিলাম, আর এখানে অরেঞ্জ না দিয়ে এখানে স্যার গোল্ডটা আরো সুন্দর নাই।
আমি একটা কালার আর বলি আচ্ছা বলেন পার্পল দেন পার্পল 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 এখানে দিলাম আর সাইডের পার্পল দিলাম আর এখানে কি দিব নেটবারে হোয়াইট নেটবারে কি দিব লেমন দেন লেমন লেমন তো কালার নাই লাইম আছে লাইম লাইম আচ্ছা লাইম দিলাম তাহলে এখানে আর এখানে পার্থক্য হচ্ছে এলআইতে ডিসপ্লে গুলা ইনলাইনে আছে মানে সারিবদ্ধভাবে আর এসআইডে কিন্তু উপরে নিচে থাকবে সেটার জন্য কিছু বলতে হবে না এসআইড থেকে ইনলাইন ব্লকটা করে দিলে হবে আর প্যাডিং সবগুলো আপাতত একই থাক এখন আপনারা যদি দেখেন এখানে একটা কাজ করতে হবে শুধু এখানে মার্জিনটা দিতে হবে লাইন দেওয়ার কারণে দেখেন কি ধরনের কড়া কালার হয়েছে রং জমা হতে পারে কালার হয়ে গেছে এখানে আপনি জাস্ট মার্জিন পিক্সেল করে দেন বাকিটা আপনারা করবেন আমি এখানে অনেক মডিফাই করা যায় এখানে একটা হোভার এখানে যেহেতু লেখাটা দেখা যাচ্ছে না টেক্সট অ্যালাইন সেন্টার আর এখানে সাইডের লেখাগুলো যাতে টেক্সটে আসে সেন্টারে আসে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেন আর অ্যাসাইডের অ্যালাইতে একটা হোভার দিয়ে দেন কপি এখানে বলেন যে অ্যাসাইডের অ্যালাইতে একটা কি হবে হোভার হবে আর এই হোভারের কালারটা হবে একেবারে হোয়াইট না আমি দিলাম গোস্ট হোয়াইট একটা কালার আছে এটা দিলাম এখন দেখেন সেন্টারে আসছে পার্টটাতে কাজ করতেছে না সাইডের অ্যালাইতে হোভার এখানে কি এ আছে ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড লাগবে হ্যাঁ এটা হবে ব্যাকগ্রাউন্ড গোস্ট হোয়াইট ফাইন ব্যাকগ্রাউন্ড এই কালারটা হবে তাহলে এখন ঠিক আছে জি স্যার সুপুরে বাকি স্যার মেনু বার কি আসছে মেনু বার টাচ করলে কি ওরকম চেঞ্জ হয় কালারটা হোভার দিলে উপরটাতে হ্যাঁ উপরটাতে হোভার দিলে চেঞ্জ হবে আপনি এখন এখানে দিয়ে দেন স্যার অ্যাসেটটা খুলে দেন হয়ে যাচ্ছে তো হ্যাঁ কপি করে অ্যাসেটটা কপি করে এখানে দিয়ে দিলাম না স্যার শুধু অ্যাসেটটা তুলে ফেললে এলআই সবগুলো হয়ে যাবে তো মনে হয় হ্যাঁ তাও হবে তবু আপনাদের বোঝার জন্য আমি এখানে বললাম যে ন্যাবের যে তখন একই কালার হয়ে যাবে আমি চাচ্ছি ভিন্ন ভিন্ন কালার ন্যাবের যে এলআই আছে সেটা তো হবার হবে এবং সেটার ব্যাকগ্রাউন্ডে কালার যেটা হবে সেই কালারটা হবে একটা কালার আছে কালারটা হচ্ছে হানি ডিউ না এটা একটা হালকা কালার হয়ে যাবে একটু কড়া কালার যদি দিচ্ছেন হোভারে একটু কড়া মানে হোভার সবসময় একটু গাঢ় কালার দিবেন হ্যাঁ হানি ডিউটা একটু হালকা কালার এখানে দিলাম এই যে এখন এই যে আমি দিলাম ক্রিমসন কালারটা এভাবে দিলাম তাহলে এখন আর বাকি বিউটিফিকেশনটা আপনারা করবেন আমি আর বেশি করছি না অনেক কিছু করা যাবে এখানে কালারটা চেঞ্জ করবেন পার্পলের উপর যেমন এখানে কালারটা প্রথমে দেখা যাচ্ছে না এই যে হোম ওয়ার্ক এটা দেখা যাচ্ছে না ওইটার জন্য আপনি অ্যাসাইডে কোথায় কাজ করবেন অ্যাসাইডের যে ফন্ট এই যে কালার আছে এটা মানে এ থেকে আসতেছে আপনার এখানে কি এ আছে মার্কআপে কি এ লিংক আছে আচ্ছা এ আছে না আপনি এখন বলেন হ্যাঁ এখানে অ্যাসাইডের যে এ আছে সে এতে একটা লিংক আছে এখানে বলবেন যে টেক্সট ডেকোরেশন নাম আপনাকে ফুল দেখা দিচ্ছি টেক্সট ডেকোরেশন নাম এবং এই কালারটা যেটা আছে কালারটা হবে হোয়াইট আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন আপনাদের মতো কালারটা হবে হোয়াইট তাহলে এখন দেখেন যে অন্ধকারাচ্ছন্নটা কেটে যাবে এখন সাদা
আবার আচ্ছা, এখন যেহেতু আমি ওখানে গোস্ট হোয়াইট দিচ্ছি, এটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন একটা সমস্যা। তো ওখান থেকে তাহলে আমি তুলে ফেলি। ওখানে যেটা আমি এখানে গোস্ট হোয়াইট দিছি, এটাকে আপনারা আপাতত অন্য একটা কালার দিলাম, বললাম যে অ্যাকুয়া, যে কোনো একটা কালার আপনারা দিবেন। এখন ঠিক আছে না? জি স্যার। আর এখানেও মেনুতে গিয়েও হোভার এই যে কালারগুলো চেঞ্জ করে দিবেন, সবগুলো ব্ল্যাক আছে, আমি আর এতটুকুতে যাচ্ছি না, এখানেও চেঞ্জ করে দিবেন। তাহলে এখন মেনু বারও হয়ে গেল। আচ্ছা, এখানে লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে হবে, ব্লকগুলো তুলে দিতে হবে। এটা করবেন যে লিস্ট স্টাইল টাইপ নান, কোথায়? অ্যাসাইডে, অ্যাসাইডের এলআই থেকে লিস্ট স্টাইল টাইপ নান। এখনো আজকে ক্লাসে যেতে পারিনি, এগুলো দেখাতে দেখাতেই সময় চলে যাচ্ছে, এই জন্য আমি একটু দ্রুত করতেছি। লিস্ট স্টাইল টাইপ নান, ফাইন। তাহলে আপনি ন্যাবকে ইচ্ছে মতো প্লট রাইট করে দিবেন, প্যাডিং ট্যাডিং বাড়াবেন, কালারগুলোকে সম্পূর্ণ চেঞ্জ করে দিবেন। মানে এটার মধ্যে আপনি অনেক কাজ করবেন, আরো বেশি আই ক্যাচিং করবেন। এটা তো আমরা জাস্ট এমনি যে একটা কালার হয়ে গেছে, হয়তো কোনোটার সাথে কোনোটা ম্যাচিং হয়, এটাকে মাঝখানে আনবেন, বড় করবেন, এই কাজগুলো আপনারা করবেন। ঠিক আছে? তাহলে এটাকে নিয়ে আমি আর সময় না দিই, কি বলেন? জি স্যার। স্যার আমারটা একটু দেখেন না। হ্যাঁ, দেখতেছি। তাহলে এটা কাটটা ছিল স্যার আমারটা ওই শীটটা না? আচ্ছা, আর্য একটা। এখন তাহারাতেরটা দেখবো না? জি স্যার। আচ্ছা, ইমনেরটা বাকি আছে, জান্নাতুল নাইমটা বাকি আছে। জান্নাতুল নাইম কি এখানে? নাম্বার দিয়ে সেভ করা আছে তাহারাত। এই যে তাহারাত তো আছে, এভাবে হয়েছে তো। স্যার পিকটা ওই মানচিত্র পিকটা মাঝখানে আনতে হবে, ওটা পারতেছি না। মাঝখানে আনতে চাচ্ছি। যে আনছি তখন নিচে চলে যাচ্ছে ডাইরেক্ট। ছবিটাকে মাঝখানে আনতে চাচ্ছেন না? এটা কি সাইডে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, সাইডে আমি করছি যে মাঝখানে আনতে পারতেছি না সেজন্য। আচ্ছা, সাইডে আপনি ওই অ্যালাইন রাইট দিবেন, এজন্য সাইডে চলে গেছে না? জি স্যার। মাঝখানে আনার জন্য কিছু কাজ করতে হবে সিএসএস দিয়ে। ওইটা কাজ এটা হবে আপনার বাংলাদেশের মানচিত্রের মধ্যে, বাংলাদেশের ফ্ল্যাগের মধ্যে করছি, বরাবর আসছে, কিন্তু এখানে এটাতে করতেছি আসতেছে না। নিচে আসছে না? অনেক সুন্দর হয়েছে। আপনি মেয়ে মোবাইল দিয়ে করছেন? হ্যাঁ, ওনারটা অনেক সুন্দর হয়েছে। নিচে বাংলাদেশের পতাকা আছে স্যার, এটা মানে মাঝখানে আসছে বরাবর। ইয়া করছি যে এটা মাঝখানে আসছে না? হ্যাঁ, কিন্তু এটা আসতেছে না, এটা নিচে নামে যাচ্ছে ডাইরেক্ট। আচ্ছা, তাহলে আপনারটা যদি দেখি, কোথায় তাহারাত? তাহারাত ভাই কি মোবাইল দিয়ে করছেন? জি। আর্টিকেলের মধ্যে আইএমজি এখানে শেষ, আর্টিকেল শেষ, আইএমজি আপনি এখানে বলছেন উইথ হাইট অ্যালাইন রাইট। অ্যালাইন রাইটটা বাদ দিই, অ্যালাইন রাইটটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখন এটা ডিফল্টে অ্যালাইন রাইট থেকে সরতেছে না কেন? স্যার সরতেছে না কারণ হচ্ছে এটা সিএসএস করছি আমি স্টাইলের মধ্যে। স্টাইলের মধ্যে সিএসএস করছেন না? কোথায় হবে স্টাইলটা? আর্টিকেলে। আর্টিকেল ইমেজ, আর্টিকেলে কোথায়? ইমেজে আর্টিকেল ইমেজ লেখা আছে স্যার, নিচে একবার আর্টিকেল ইমেজ লেখা আছে না? হ্যাঁ।
কই নিচে মনে হয় ন্যাব আর নিচে তো নাই, স্টাইল এখানে শেষ তো। ন্যাব আর্টিকেল সাইট ওভার আর্টিকেল এলআই এ সাইট এলআই আর্টিকেল, শুধু আর্টিকেল দেখা যাচ্ছে। সাইট ন্যাব হেডার, ওই আর্টিকেলের ইমেজ এখানে নাই কোনো কিছু। আচ্ছা দিন স্যার, এখানে তো আর্টিকেলের কোনো তো এখন সরতেছে না কেন? EIB স্ট্রং করে দিয়েছেন। IBSRC উইথ 400 হাইট 400। স্যার উইথ কমাই দেন তো। না উইথ কমাই দিলে শুধু ইমেজটা ছোটই হবে, সমস্যা নেই। তারপর এখন দেখি আর্টিকেল, এখানে আর্টিকেল 100% হাইট 600, ব্যাকগ্রাউন্ড প্যাডিং এসআই সব কিছু ঠিকই আছে। হ্যাঁ স্যার ওটা একটু মাঝখানে নিয়ে আসে এনে দিন তো কিভাবে। আচ্ছা এখন আসছে। আপনারা উইথটাকে আমি আগে মুছে রাখি। উইথ ছিল, উইথ 400 দিলাম। এখন মাঝখানে আনার জন্য আপনি যেটা করতে পারেন, স্যার ফ্লোর সেন্টার না ফ্লোর সেন্টার করা যায় না। এখন আপনি আইএমজি মার্জিন লেফট এটা করে দেখি। এটা হচ্ছে আর্টিকেলের আইএমজি না? আমরা এখানে বললাম যে এখানে একটা আর্টিকেলের আইএমজি নামে একটা আর্টিকেলের মধ্যে যে আইএমজি নামক ট্যাগটা আছে, সেই ট্যাগটাকে যদি আমরা বলি যে মার্জিন লেফট 200 পিক্সেল, এটা যদি বলি তাহলে দেখেন এই যে আসছে 200 পিক্সেল সরাই দিচ্ছে। স্যার তখন আমি করছিলাম তো আসে নাই। আসলে না তাহলে এভাবে করেন। নিচে নেমে গেছে, ডাইরেক্ট পেজের থেকে নিচে নেমে গেছে। আচ্ছা কোনটা জায়গায় ভুল হয়েছে। আচ্ছা তাহলে জমা আর কারোরটা কি বাকি আছে মেল দেখা? স্যার প্যারাগ্রাফ যে অ্যাসাইটের সাথে দিয়ে গেছিল ওইটাকে মার্জিন লেফট করলেও কি সেম হবে না এরকম? না ওইটা তো আমরা প্রথমে দেখছিলাম, মার্জিন লেফট দিয়ে পিটাকে নামানো মানে সরানো যাচ্ছিল না, ওটা মার্জিন দিয়ে কাজ হচ্ছিল না, পিটাকে অন্যভাবে করতে হবে। ওটা আমি আপনারটা পরে দেখবো বলছিলাম, কিন্তু আমি একটা সাইটের এক্সাম্পল দেখাইছি সেটাতে হয়েছে, কিন্তু আসারটাতে হচ্ছে না, কোনো একটা জায়গায় ভুল আছে। আচ্ছা এখন বাকি আছে ইমন কি আছে আজকে? জি স্যার আছে। হ্যাঁ বুঝি নাই কি বলছেন? তাহলে যেখানে পিক কাজগুলো করছে ওগুলো তো আপনি আমাদেরকে এখনো শেখান নাই, উনি কি এগুলো এত অ্যাডভান্স কেমন? পিক অ্যাড করতে শিখাই নাই যে? স্যার আমরা তো কই এগুলো, এই ধাপগুলো কি আমরা শিখছি? আমরা একটা ব্লগে পিকচার দিয়ে দেখছিলাম না, প্রথম যে ব্লগ সাইট, প্রথম যে পেজগুলো আমরা করছিলাম, আমরা যে ক্লাস যেগুলো করছিলাম আমরা ওগুলো কি এখানে অ্যাড করছে? হ্যাঁ ওগুলোই আর কি একই জিনিস। প্রথমে যেগুলো ছিল, আমরা প্রথমে যে পিকচারগুলো দিছিলাম প্রথম ক্লাসে, আমি দেখাই আপনাদেরকে। প্রথম ক্লাসে আপনাদের এই যে পিকচার দেওয়া দেখাচ্ছিলাম না, মনে পড়তেছে? এটাই বলতেছেন? হ্যাঁ প্রথম ক্লাসে এগুলোই ছিল। আচ্ছা তাহলে ইমনটা দেখি। ইমন আছে না? ইমন কি দিচ্ছে, অ্যাডমিশন ফর্ম না কন্ট্যাক্ট ফর্ম, কোনটা দেখবো?
কোনটা দেখবো আপনার? হ্যাঁ আপনার কথা বোঝা যাচ্ছে না, এখনো বুঝতে পারি নাই। কেউ একজন বলেন তো উনি কি বলতে চাচ্ছে? হ্যালো, হ্যাঁ উনি ইমন কি বলতেছে আমি বুঝি নাই। ইমনের কথাগুলো ভেঙে ভেঙে আসছে, বুঝছি না আমরা। হ্যাঁ আচ্ছা অ্যাডমিশন ফর্মটা দেখি। মেসেঞ্জারে লেখা হচ্ছে। ইমন চক্রবর্তীর অ্যাডমিশন ফর্মটা দিছে। একটা ফর্মের ইনপুট গুলো আসছে সব আঁকা বাঁকা হয়ে গেছে, এখানে সিএসএস গুলো হয় নাই। আর ইমনের অ্যাডমিশন ফর্ম এটা হচ্ছে কি দিয়েছেন, ইমনের আর একটা ছিল চলে যাই। জান্নাতুল নাইম হানি কি এখানে এই গ্রুপে? না তানি কে গ্রুপে না, এটা তো জান্নাতুল তানিকে ফেরদৌস চেনেন? তানি। আচ্ছা একটা হানি একটা তানি, আচ্ছা ঠিক আছে। ইমন চক্রবর্তীর বাকি ফাইলগুলো কোথায় গেল? ফাইলটা দিছিল একসাথে। আচ্ছা ইমন একটা চলে আসছে অন্য একটা ফর্ম। আর কারো কি বাকি আছে কিছু দেখার? আমি স্যার পাঠাইতে চাইছিলাম, HTML করে CSS করতে গেছি, মাথা ঘোরাচ্ছে, তখন আর পাঠাতে পারি নাই স্যার। আচ্ছা 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 আপনারা বলেন তো এখন কি আপনাদের আগের চেয়ে একটু কি ইজি কি লাগছে না মানে কোডিং গুলা? কিন্তু স্যার কোন কাজের জন্য কোন কোডিংটা ব্যবহার করতে হবে ওটাতে আরো ক্লিয়ার হইতে হবে, ওটাতে ফুল ক্লিয়ার না। হ্যাঁ আরো কিছু ক্লাস দেওয়ার পরে আরো ক্লিয়ার হবে না। এখন তো আমি বলতে চাচ্ছি কিছুটা তো ক্লিয়ার হওয়া যাচ্ছে আগে থেকে, তাই না? জি স্যার অনেক ক্লিয়ার। স্যার আগে তো অনেক বেশি ভয় ছিল, একটা জিনিস কোডগুলো স্যার ভয় লাগছে আগে বেশি। হ্যাঁ এটা কমতে থাকবে, যত ক্লাসের দিন যাবে তত আপনাদের কোডের ভয়গুলা কিন্তু কমতে থাকবে। আপনারা বলবেন যে এগুলো তো কোনো কিছুই না মনে হয় না, একদম ইজি ভাবে করে ফেলতে পারবেন আপনারা। আচ্ছা স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ আপনার শুধু একটাই কথা থাকে বলেন। স্যার মনে করেন এরকম করে আমরা ক্লাস করতেছি, তো আমাদের তার পরীক্ষা দিতে হবে না? এতটুকু যদি শেষ হয়ে যায় কোর্সটা, পরীক্ষা দিলে? হ্যাঁ আমরা তো সব বুঝতেছি স্যার, আমাদের পরীক্ষা দিতে হবে না। আর স্যার JSW গুলো দিচ্ছেন ওগুলো পরীক্ষার চেয়ে কম না? আচ্ছা এগুলো পরীক্ষা হয়ে যাচ্ছে না? না এগুলা দিচ্ছি, হ্যাঁ আমি বলি এগুলা দিচ্ছি, এগুলা যে আমি যে কোডিংটা করাচ্ছি হুবহু সেটাই আপনারা করে দেখাচ্ছেন বা ওটার একটু এদিকে দিকে। কিন্তু আমি এখন যে পরীক্ষাটা দিতে যাচ্ছি কারণ আমি সম্পূর্ণ আননোন একটা পেজ দিব যেটা আপনারা আগে করেন নাই, কিন্তু করতে পারবেন। আমি যে কোডিং গুলা শিখিয়েছি সেটা দিয়ে করতে পারবেন, কিন্তু আপনি নিজে আইডিয়া করে এটাকে করতে হবে। আমি চাচ্ছি এই ধরনের পরীক্ষা, মানে সিম্পল একটা পেজ দিব মানে হ্যাঁ মানে আমি দেখবো যে আপনারা করতে পারবেন। আমি এতদিন যেটা দিচ্ছি সেটা ধরেন আপনাদেরকে এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি যেটা আজকে করালাম, ধরেন আমি আজকে কোনটা করালাম, আজকে ধরেন এটা করালাম বা এটা করালাম, আপনারা বলতেছেন যে আমি বলতে আপনারা এটার মতো করে নিয়ে আসেন, তো এটা আপনি মোটামুটি একটা আইডিয়া আছে সেজন্য আপনি করতে পারছেন। আমি যদি দিই যে অন্য একটা পেজ, আমার এলিমেন্ট গুলো প্রায় একই থাকবে, জাস্ট পেজের ডিজাইনটা একটু ভিন্ন, করতে পারবেন? করতে পারবো, কিন্তু কালার কি সেম করতে হবে? হ্যাঁ কালার তো আপনার ইচ্ছা মতো দিবেন।
স্যার করতে পারবো, ঠিক আছে, এটা স্যার বাড়ির কাজ হোমওয়ার্ক হিসেবে ট্রাই করা যাবে, কিন্তু পরীক্ষা হিসেবে না স্যার, পরীক্ষার মধ্যে নিশ্চিত ফেল করব। আচ্ছা, এটা হোমওয়ার্ক হিসাবে করেন, তাহলে আমি আপনাদেরকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি আপনাদেরকে একটা পেজ দিয়ে দিই, সেটা আপনারা চেষ্টা করবেন। মানে এখন দিয়ে রাখতেছি, আপনারা এটা করবেন আর কি। আজকে ক্লাস আমি শুরু করবো, মানে আজকে টপিকটা নিয়ে তো আলোচনা করবো, এর আগে আমি এখন দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা ছবি তুলে রাখেন, তারপর এটা করার চেষ্টা করবেন। মানে আপনার এটাও করতে, মানে এখন যেটা দিব সেটা করতেও কিন্তু এই ধরনের এগুলাই লাগবে, ঘুরে ফিরে এই যা যা আছে এগুলাই আমরা এতদিন যা করেছি হয়তো ঘুরে ফিরে এগুলাই এই এলিমেন্ট গুলাই লাগবে, হয়তো এখানে যা যা দিচ্ছি বা এখানে যা যা দিচ্ছি এগুলাই লাগবে। তো পেজটা হবে বলি, এটা আপনাদের প্রথম এক্সাম হবে, এক্সাম হিসেবে দেখতে পারেন, অনলাইন এক্সাম। না স্যার এক্সাম না স্যার, না আচ্ছা স্যার এটা স্যার হোমওয়ার্ক, দেখেন হোমওয়ার্ক হিসেবে ট্রাই করব। সিম্পল একটা পেজ দেখেন, যে একটা এটাকে বলা হয় পেজ, না একদম কিছু না, উপরে একটা এলিমেন্ট, পাশে একটা ছবি, আর ডানে একটা ফর্ম, নিচে একটা বাটন, শেষ। স্যার ফর্ম ফিল আপ এটা তো আমাদেরকে করার নাই। ফর্মটা করে নাই কেন? ফর্মের ভিতরে আমরা এগুলো করি নাই, আমরা কি এগুলো করি নাই? এগুলো কিভাবে আনবো? এগুলো করি নাই স্যার আমরা। এগুলো করি নাই আমরা করেছি, আপনারা শুনেন, আপনাদেরকে চেকবক্স, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ বাইক, এগুলো করাইছিলাম না, একটা চেকবক্স, তারপরে সিলেক্ট অপশন, কেন এগুলো কি করে নাই? না স্যার এগুলো তো আমাদের করার নাই। সব ভুলে গেছেন, আমরা করি সব ভুলে গেছেন। স্যার আপনি এরকম করেন না স্যার, হার্ট অ্যাটাক করবো। কেন আপনাদেরকে কি আমি এই যে সিলেক্ট অপশন, হ্যাঁ ড্রপ ডাউন সিলেক্ট, আমাদেরকে এভাবে কোনো কিছু দেখার নাই এখন পর্যন্ত, যে সিম্পল ইয়াগুলো আজকে দেখানোর কথা ছিল যে স্যার, ক্লাসে স্যার দেখাবেন বলছিলেন যে আজকে। আজকে এরকম কিছু দেখাবেন বলছেন। স্যার আপনি যেরকম করতেছেন আমরা হার্ট অ্যাটাক করে মারা যাবো, এখানে অ্যাম্বুলেন্স শো আসতেছে না। আমি যেটা আজকে করাও করছিলাম সেটা ছিল যে এটা আমি বলি, গত ক্লাসে যেটা লাস্ট একটু আলোচনা করছিলাম সেটা ছিল স্যার ওইটার এটা তো প্রায় সেম, আমাদেরকে তো এই ধরনের শিখার নাই, অ্যাট্রিবিউট শিখার নাই যে আপনার ফাইল করবেন। আমি বলি আপনারা অস্থির হয়ে যাচ্ছেন। স্যার আপনি বিকেলের বেসে শিখাইছেন এগুলো, মনে হচ্ছে আমাদেরকে শিখাইছেন। আমি এখানে দেখি আপনাদেরকে দেখাই, আপনাদের সেকেন্ড ব্যাচের ওয়ার্কের এখানে আমার ফাইলগুলো আছে, ফুল ওয়েব পেজ করাইছি আপনাদেরকে, দেখি এটা ফুল ওয়েব পেজ, এটা ছিল একটা পেজে আমরা জাস্ট ভিডিও অডিও ওগুলো দিছিলাম, হ্যাঁ এখানে ভিডিও অডিও এটা দিছি। তারপর আরেকটা কাজ, এটা ছিল এই ধরনের একটা ফাইল, এখানে ভিডিও দিছি, এটা দেখাইছি না, অডিও ভিডিও এগুলো দেখাইছি। এখন বলবেন না কি এগুলো দেখায়নি? না স্যার আমরা দেখাইছি, অডিও ভিডিও দেখাইছেন ঠিক আছে, কিন্তু বাইকার বাইকি কিছু করলেন ওগুলো দেখেন নাই। আচ্ছা তা আমরা বের করে দেখি। সিম্পল পেজ, আচ্ছা না দেখালে দেখাতে হবে, যদি আপনারা বলেন যে দেখাই নাই দেখাতে হবে। না স্যার আমরা চোর হলেও সৎ আছি, কিন্তু মিথ্যা বলি না। আচ্ছা তাহলে আপনাদেরকে ফর্মে যে বিষয়গুলো এগুলো দেখানো হয়নি না? না স্যার। ফর্মটা তাহলে আজকে দেখাই, যে ফর্মে যে এগুলো থাকে। আচ্ছা আমি গত ক্লাসে বলছিলাম যে আপনাদেরকে এই যে ফর্মের বিষয়গুলো দেখাবো, গত ক্লাসেরটা কোথায় ছিল? গত ক্লাসেরটা ছিল হচ্ছে এখানে, ডরাই গেছিলাম। ধরা গেছেন না? তো স্যার যে পরিমাণ ঝাটকা লাগছে, পরীক্ষার সময় যে ভয় লাগে
যে আমি গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম, যে ধরনের একটা পেজ আপনাদের করাবো, কন্ট্যাক্ট আস, যেখানে একটা ফর্ম থাকবে, এটা বলছিলাম। আচ্ছা, তাহলে আজকে যেহেতু আমরা আমাদের প্রবলেম সলভ করতে করতে অনেক সময় গেছে, এটা নিয়ে একটু আলোচনা করি আজকের ক্লাসে, তাহলে আপনারা এই ফর্ম সম্পর্কে একটা ধারণা পাবেন। ঠিক আছে, এটাই বলছিলাম গত ক্লাসে। স্যার আমাদের পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে গেছে। না, করাবো এটা, আর কাজ দিব হচ্ছে ওটা যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি। জি স্যার। এটা তো দেখাইছি, এটা কোথায়, এটা এটা করতে পারলে এটা এটা কাজটা করতে হবে। এখানেও কিছু ফর্মের কাজ আছে, ইমেল দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, হ্যাঁ, এখানে এগুলা চেক মার্ক করা, এগুলো করতে হবে। এই ধরনের পেজগুলোকে বলা হয় ল্যান্ডিং পেজ। আপনারা যে ধরনের কাজগুলো শিখবেন তার মধ্যে একটা কাজ হচ্ছে কি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ মানে একটা পেজ হয় যেটাতে খুব বেশি ডিটেল থাকে না, জাস্ট এই ধরনের একটা অ্যাড থাকে, এখানে ক্লিক করে আরেকটা বড় একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় বা বড় একটা পেজ নিয়ে যাওয়া হয়। এই ধরনের ল্যান্ডিং পেজগুলো আপনারা করতে পারবেন। এখন আমরা যদি তাহলে প্রিভিয়াস প্রবলেমগুলো সলভ, এই ধরনের একটা পেজ যদি আমরা করতে যাই, এখানে কি আছে আমি গত ক্লাসে বলছিলাম দুইটা সেকশন। খুব দ্রুত আমরা আজকের এই পেজটা করে ফেলি। হ্যাঁ, সবাই কি প্রস্তুত? জি স্যার, করা যাবে আজকে, টাইম তো বেশি নাই। আজকে এটা এটা করতে আমার মনে হয় খুব সময় যাবে না, আমার মনে হয় এটা খুব দ্রুতই করা যাবে। তো আমি গত ক্লাসে যেটা বলছিলাম যে এই শুধু এই পেজটাতে আমরা এটাকেও দুইটা সেকশন হিসেবে ভাগ করতে পারি, একটা লেফট সেকশন, একটা হচ্ছে রাইট সেকশন। লেফট সেকশনে একটা ছবি আছে, রাইট সেকশনে একটা কি আছে, ফর্ম আছে, একটা বক্স আছে আর একটা সাবমিট বাটন আছে, এই জাস্ট এই। আর এগুলো তো উপরে আছে কন্ট্যাক্ট আস আর এই যে লেখাটা। তো আমরা প্রথম থেকে শুরু করি, যেহেতু আর 20 মিনিটের মতো সময় আছে, আধা ঘন্টা 20 মিনিট, এর মধ্যেই আমরা এটা করে ফেলি, যেহেতু আজকে নতুন কিছু দেখানো এখনো পর্যন্ত হয় নাই। তো আমি নতুন একটা পেজে গেলাম, নতুন পেজে গিয়ে জাস্ট এখানে এগুলো দ্রুত লিখে ফেলি। লিখে ফেলেন, আবার দেখাচ্ছি নতুন করে, ডট টাইপ এইচটিএমএল লিখবেন, কপি করেও আনতে পারি, তারপরে লিখে ফেলি। এখানে কি হবে বলেন তো এখন? আপনারা বলেন, আমি লিখি। HTML ক্লোজ হবে। তো লেখার মাঝখানে আমি সেভ করে ফেলি আগে। এটাকে সেভ, ফাইলটার নাম দেব হচ্ছে কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজ ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট পেজ। তো এইচটিএমএল এর ভিতরে কি হবে, বডি, হেড, টাইটেল এগুলো আপাতত না দিলাম, এগুলা কি হলো, HTML হবে বেসিক্যালি টাইপ HTML। তারপর কি হবে, এটাও দিয়ে দিই, হেড লাগতে পারে, এর টাইটেল থাকবে, তারপর থাকবে কি বডি। এই হলো আমাদের বেসিক যে গাঁথনিটা, মানে যে গঠনটা এটা। তো আমরা আবারই পূরণ করছি, কন্ট্যাক্ট আস, সুইং বাই ফর এ কাপ অফ কফি অর লিভ আস এ মেসেজ, এই লেখাটা এখানে আছে। সো এই লেখাটা আমি লেখাগুলো এই দুইটা লেখা একসাথে ধরে এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নিয়ে নিয়ে আমরা কোথায় দিব, বডিতে দিব না, কন্ট্যাক্ট আস এটাকে রাখলাম H1 এ, আর এটাকে রাখবো কোথায়, H3
H3 বা H6 পি তে রাখি আপাতত, ছোট লেখা যেহেতু এটাতে পি তে রাখলাম। তো মার্কআপটা আসছে কিনা আমরা দেখে আসি। ভিউ কারেন্ট ফাইল ইন ক্রোম, মার্কআপটা আসছে। সর্বপ্রথম বডিতে একটা সিএসএস করে আমরা বডির একটা, যেহেতু এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিই। সেই জন্য আমরা আবারও ইন্টারনাল সিএসএসটাই করি, যেহেতু সময় কম আমি চাইছিলাম এক্সটার্নাল সিএসএসটা শুরু করব। এখানে স্টাইল, ভাইয়া বডিতে বললাম জি ভাইয়া আমাকে একটু টাউনে বলেন। যেতে হবে, কাজ থেকে বের হলে। খুব কি জরুরি? জি ভাইয়া। তো আপনি তো ক্লাসটা মিস করবেন তাহলে। ভাইয়া এখন ইউনিভার্সিটিতে যেতে হবে, ফোন করছে তাই। ঠিক আছে, তাহলে আপনি রেকর্ডটা দেখে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। তো আমরা কি করলাম, বডিতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ধরেন কি ফ্লোরাল হোয়াইট, এটা দিয়ে দিলাম। আর রীতিমতো মার্জিন প্যাডিং এগুলো দিয়ে দিবেন, 0 করে দিবেন। মিষ্টি রোজ, হ্যাঁ তাও দিতে পারেন। তো বডিতে এগুলা দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার কারণে আমাদের বডিটার যে আপনার মার্জিন প্যাডিং এগুলা চেঞ্জ হয়ে যাবে এবং এখানে একটা কালার আসবে। আচ্ছা কালারটা সেটা সেভ করে নেই, সেভ করবেন। সেভ করার পর এটা দিয়ে দেবেন। এটা কালার আসছে হালকা, কালার কি দেখতে পাচ্ছেন? হালকা একটা কালার মতো আসছে। তো আমাদের এই কোন পেজটাকে আমরা ফলো করছি, এটাকে ওই লেখাগুলো সেন্টারে আছে। লেখাগুলো সেন্টারে যেহেতু আছে, তো সেন্টার করার জন্য আমি যদি বারবার একবার যদি বলি যে এইচ টেক্সট অ্যালাইন সেন্টার, পি টেক্সট অ্যালাইন সেন্টার, এটা কিন্তু বারবার আমাকে করতে হচ্ছে। তো আমরা কি করব, এইচ এবং পি কে একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলে আমরা কি করব, এটার নাম দিব হচ্ছে একটা ডিপ। ডিপ, আর এখানে ডিপটা ক্লোজ করব। ঠিক আছে, তো ডিপটাকে একটা স্টাইল দিতে হবে না? আমি এখন বলবো ইনলাইনে করি, ডিপ স্টাইল সমান বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, এটা বলবো। এটা বলে দেওয়ার পর এখন দেখেন দুইটাই একসাথে কিন্তু লেখা দুইটাই একসাথে সেন্টারে চলে আসছে। ঠিক স্যার হ্যাঁ বলেন। স্যার কালারটা আগের একটা দেখাইছিলেন যে তখন দুই রকম কালার ছিল, একটা তো একরকম কালার, দুই রকম কালার, এটা কিভাবে করব? আচ্ছা এটা করবো, হ্যাঁ এটা করবো, এটা তো গ্রেডিয়েন্ট দিয়ে করবো। ওই ফাইলটা খুঁজে পাচ্ছি না, ওইটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে। আমরা আগে জাস্ট বেসিক লেআউটটা নিয়ে আসি, তারপরে আমরা দুইটা কালার মানে গ্রেডিয়েন্টটা কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। হ্যাঁ এখন কি করবেন, আমাদের তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, লেখাটা ফ্রন্টে আসছে। এখন মেইন বিষয়ে আসি। তাহলে দুই পাশে দুইটা সেকশন, আমি বলেছি কি লেফটে একটা সেকশন, রাইটে একটা সেকশন, তো দুইটা সেকশন আমাকে করতে হবে। তো ডি এর কাজ আমরা হয়তো একটা ক্লাস আপনাদেরকে দেখাইছি, আমরা ব্রডলি একটু দেখাই। আমরা দুইটা সেকশন করব, সেই সেকশনগুলোর নাম আমরা আগে করেছি। আগের যে পেজগুলো আমাদের ছিল, আপনারা দেখেন আগে যে পেজগুলো আপনারা করছেন, আমরা এটাকে নাম দিচ্ছি কি হেডার। হ্যাঁ একটা পেজ নিয়ে আপনাদেরকে দেখাই। আমরা আগে যে সেকশনগুলো করছি, একটা সেকশনে কি নাম দিছি, যে একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে লেফট সাইড বার। এভাবে আমরা এই যে আমরা আগে যে কি করছি, একটাকে বলছি কি হেডার, এটাকে বলছি কি ন্যাপ, এটাকে বলছি অ্যাসাইড, এটাকে বলছি সাইড বার, এটাকে বলছি ফুটার। এখন আমাদের ওয়েব পেজে আমরা এই ধরনের কোনো অ্যাসাইড আর্টিকেল বা
ফুটার এই ধরনের কোনো ট্যাগ ইউজ করবো না। এখন আমাদের মতো করে আমরা একটা নাম দিব, মানে এই যে হেডার, এটা তো ওদের নিজস্ব নাম, মানে HTML এর। তারপর এখানে ন্যাব, এটা HTML এর নিজস্ব নাম। এখন আমাদের মতো করার জন্য আমরা কি করব, এগুলাকে এক একটা নাম আমরা নিজেরা দিব, নিজেরা দিয়ে এগুলোকে একটা ক্লাস দিব। তো নিজেরা দেওয়ার জন্য আমরা এখন হেডার বা এগুলো কিছু বলবো না, এখানে বলবো আমাদের মতো নাম। একটা ডিপ তো দিলাম, এখন ডিপ আরেকটা দিব, এখন বলবো যে ডিপ, মানে কোনটা করার জন্য, ওই যে লেফট সেকশনটা করার জন্য একটা ডিপ করলাম, ডিপটাকে ক্লোজ করলাম। খুব খেয়াল করেন, এখন এই যে ডিপ একটা করলাম, এই যে ডিপ আরেকটা করলাম, এখন তো এটাতে যখন চেঞ্জ করা শুরু করবো এটার সাথে কনফ্লিক্ট লেগে যাবে। সেই জন্য এই ডিপটাকে আলাদা করার জন্য এই ডিপের আমি একটা নাম দেব। লেফট সেকশনটা করার জন্য এটা কি করব, আলাদা একটা নাম দেব। তো এই আলাদা নাম দেওয়ার বিষয়টাকে CSS এ বলা হয় ক্লাস। ডিপ ক্লাস সমান এভাবে দিব, কোটেশন দিয়ে ক্লাসটার নাম আমরা দিব। এটাতে আপনি যা দেন তাই, আপনি যেটাই দিতে চান। আমরা এখন মনে রাখার জন্য দিব যে লেফট, এটার নাম হবে কি লেফট সেকশন বা লেফট সাইড। লেফট স্পেস দেওয়া যাবে না, দুইটা ওয়ার্ড লিখতে হবে, লেফট হাইফেন দিয়ে সাইড, লেফট সাইড। একটা ডিপের নাম দিলাম লেফট সাইড। আর আমাদের এখানে একটা রাইট সাইড আছে না, আরেকটা ডিপ করে রাখবো, এটার নাম দিব রাইট সাইড। ডিপ এটা ক্লোজ করব, আর অ্যাট্রিবিউট দেওয়ার মতো করে এটাকেও ওখানে বলবো ক্লাস সমান রাইট সাইড। নামটা আপনাদের মতো দিতে পারেন, রাইট সেকশন, রাইট সাইড বা শুধু রাইট, যাই দেন। তাহলে দুইটা আমরা ডিপার্টমেন্ট করলাম, একটা ডিপার্টমেন্টের নাম লেফট সাইড রাখলাম, আর একটা ডিপার্টমেন্টের নাম রাইট সাইড করলাম। এখন আমরা লেফট সাইডে কি রাখবো, একটা ছবি। এই লেফট সাইডের ভিতরে আমরা এখন একটা ছবি রাখি, IMG দিই। স্যার ওর নাম যে লেফট সাইড লেফট রাখছি, সেজন্য কি লেফট সাইডে চলে যাবে, নাকি লেফট সাইডে যাওয়ার জন্য কিছু ট্যাগ ইউজ করতে হবে? হ্যাঁ, কিছু ট্যাগ ইউজ করতে হবে, ফ্লোট লেফট এটা ইউজ করতে হবে। ধরুন আমি 1 2 দিয়ে করতেছি, হ্যাঁ সমস্যা তো সেটাকে না, সমস্যা নেই, এটা জাস্ট নামটা রাখা। লেফট সাইডের ভিতরে একটা ইমেজ থাকবে, IMG SRC সমান IMGটা আমার এখানে কি নামে আছে আমি একটু দেখি, ছবিটা এখানে আছে, এটা দিয়ে আমরা এখানে একটা দিছি ই-কমার্স নামে একটা ছবি আছে, কপি করলাম, কপি করে আমার IMGর ভিতরে এটা দিয়ে দিলাম, এবং ডট এটা মেবি JPG জিপিজি হয়ে গেছে, JPG হবে, JPG। সেভ করলাম, এখন সেভ করে আমার ছবিটা আসছে কিনা দেখি, ছবিটা এসে গেছে। কারণ আমি লেফট সাইডকে এখনো বলি নাই যে সেই লেফট সাইড কত পার্সেন্ট জায়গা জুড়ে থাকবে, আপনাকে এখানে বলে দিতে হবে লেফট সাইড কত পার্সেন্ট জায়গা জুড়ে থাকবে, রাইট সাইড কত পার্সেন্ট জায়গা দখল করবে। এখন যেহেতু কিছুই বলি নাই, এটা এমনিতেই ডিফল্টে একটা জায়গা কিন্তু নিয়ে গেছে, কিন্তু মার্কআপ তো আসছে। আর এখন আমি এটার উইডথটাকে আমি 100% করে দিই, এখানে একটা অ্যাট্রিবিউট দিব, আপনাদেরকে প্রথমে যেভাবে দেখাচ্ছিলাম উইথ IMGতে উইথ সমান 100%, এটা করে দিলে ভালো হবে, সমান 100%। এখন আমরা তো দুইটা সেকশন তো রাখলাম, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। এখন আমরা এই দুইটা সাইডের CSS এ ইন্টারনালে গিয়ে ওদের পরিমাপগুলো ঠিক করে দিয়ে আসি, মানে ওখানে গিয়ে বলে দিয়ে আসি যে লেফট সাইড এটা 50% হবে, আর রাইট সাইড এটা 50% হবে, তাহলে দুইটা মিলে 100% হয়ে যাবে। তো স্যার আমরা করতেছি, ইন্টারনালও করতেছি, তাই না?
হ্যাঁ, কিছু জায়গায় ইনলাইন করতেছি ছোটখাটো, আর কিছু জায়গায় ইন্টারনালে করতেছি মিক্স। এখন আমি লেফট সাইডটাকে কি করব, এখানে কল করব কোথায়, স্টাইল ট্যাগের ভিতরে, মনে আছে স্টাইল ট্যাগের ভিতরে বডিটাকে তো আগে কল করলাম। এখন বলবো কি লেফট সাইড, এটা একটা সিএসএস হবে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আমরা বডি যখন লিখেছি, সরাসরি বডি লিখলে ও বডির ব্যাকগ্রাউন্ড, মার্জিন, প্যাডিং এগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে। এখানে বডির আগে কোনো ডট বা এই ধরনের কিছু কিন্তু দিতে হয় নাই। কিন্তু যখনই আপনার দেওয়া কোনো নাম আপনি ইউজ করবেন, লেফট সাইড এটা আপনার দেওয়া নাম, তখন অবশ্যই আপনাকে একটা ডট চিহ্ন দিতে হবে, এটা আপনার দেওয়া নাম। অর্থাৎ যে ক্লাসটা নিয়েছেন, এখানে যে ডি ক্লাস সমান লেফট সাইড, এই ক্লাসের জন্য আপনাকে দিতে হবে একটা ডট, এটা অবশ্যই দিতে হবে লেফট সাইড। এখন এর ভিতরে সিএসএস কি হবে, আমরা এখন বলবো লেফট সাইডের উইথ হবে কত, অর্ধেক 50%। আর রাইট সাইডের জন্য একটা সিএসএস করব, একটা ডট RIGST রাইট সাইড, এটার জন্য যে সিএসএসটা করব এখানেও বলে দেব এটার উইথ হবে 50%। তাহলে সমান সমান লেফট সাইড 50%, রাইট সাইড 50%, দুইটা জায়গাতে দুইটা অংশ সমান হয়ে ভাগ হয়ে যাবে। এখন আমরা যদি পেজটাকে সেভ করে দেখি, এখন দেখেন ওই জায়গাটা দয়া করে সেই 50% জায়গা নিয়ে নিচ্ছে, আর ওই ফর্মের জন্য ও 50% জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে, ফর্মের জন্য 50% জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের 50% জায়গাতে এটা চলে আসছে। তাহলে আমাদের কাজ দেখেন একদম প্রায় অলমোস্ট হাফ ডান হয়ে গেছে। এখন আমাদের এই ফর্মটা আসার পালা। এই ফর্মে কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, লেট আস নো সামথিং, একটা বক্স আছে, এগুলো দিতে হবে। এখানে যে ফিল্ড গুলো আসছে এগুলোকে বলা হয় ইনপুট, HTML এর ইনপুট থেকে এই ফিল্ড গুলো আসছে। তো আমরা প্রথমে এখান থেকে এই লেখাগুলোকে কপি করে নিয়ে নিই, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর লেট আস নো সামথিং, এগুলোকে নিয়ে নিই। এগুলো আমরা কোথায় লিখবো বলেন তো, কোন সেকশনে? আমরা মার্কআপে কোন সেকশনে লিখবো, লেফটে না রাইটে? রাইটে। রাইটে। হ্যাঁ, রাইটে। এখন আমরা এখানে যা যা আছে এগুলো একটু লিখে ফেলি আগে, জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, লেট আস নো, এগুলো লিখে ফেলি। আমি এখানে লিখলাম, কোনো টাকা আপাতত দিলাম না, জাস্ট আগে লেখাগুলো আনি। ফার্স্ট নেম, তারপরে নিচে আসি, লাস্ট নেম, লাস্ট নেম, তারপর কি আছে, কান্ট্রি, তারপর আছে একটা লেখা লেট আস নো সামথিং। এটা দেখি মার্কআপটা কিভাবে আসছে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কিন্তু ছবির নিচে চলে আসছে। তো আমাদেরকে আগে ডিপটাকে বলে দিতে হবে যে তুমি লেফটে চলে যাও, প্লট লেফট করে দিলেই ওই অটোমেটিক্যালি ওই আগের মতো এই লেখাগুলো ওর পাশে চলে আসবে। হ্যাঁ, আমরা লেফট সাইড যে সিএসএসটা ছিল, এই যে লেফট সাইড, এটাকে আমরা বলবো প্লট লেফট। প্লট লেফট ওকে বলার কারণে অটোমেটিক্যালি ও বামে চলে গিয়ে ওর পরের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে পাশে নিয়ে আসবে। প্লট লেফট সেভ হয় নাই, প্লট লেফট, রাইট সাইডেও বলবি প্লট লেফট, প্লট লেফট। এখন প্লট লেফট বলার কারণে লেখাগুলো কিন্তু পাশে চলে আসছে।
তো এখন যদিও এক লাইন লাইন করে করে আসছে, আমরা এগুলোকে ভাঙবো, এগুলোকে ভেঙে ভেঙে নিচে আনবো। এখন ইনপুট গুলা দিয়ে দিই। এই যে এখানে ইউর ফার্স্ট নেম একটা ফর্মের যে ইনপুট বক্স আসছে, এই বক্স গুলা ক্রিয়েট করি। এই ইনপুট বক্স গুলো আসে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার পারতেছি। যখন বুঝলাম তখন বুঝি, বাট এরপর আর বুঝি না, আমার মাথা থেকে চলে যায়। আপনারা ক্লাসের পর পরই প্র্যাকটিস করা শুরু করবেন। আপনি যদি বলেন যে আমি সন্ধ্যার পর করবো বা কালকে করবো, ক্লাস তো পরশু দিন, ওইভাবে করলে ভুলে যাবেন। পর পরই করতে হবে, ক্লাস শেষ হওয়ার পর। রাইট সাইডে ফ্রন্ট লেফট কেন দিলাম? আমাদের তো ইমেজটা মানে ইমেজটা লেফট সাইড, এটাকে ফ্রন্ট লেফট দিলে তো হচ্ছে। আমি যখন প্লট লেফট শুধু একটাকে দিয়ে যখন হচ্ছে না, তখন দুইটাতে দিয়ে দিচ্ছি। এরকম যদি একটাকে দিয়ে যদি কখনো না হয়, তাহলে দুইটা সেকশনে প্লট লেফট করে দেন, সমস্যা নেই। এটা ইগনোর করছি। হ্যাঁ, একই সমস্যা, কোনো সমস্যা নেই। এখন বক্স গুলা ক্রিয়েট করতে হবে। এই যে এই বড় বড় বক্স গুলো প্রথমে তো বড় আসবে না, প্রথমে ছোট ছোট আসবে। সিএসএস করে এগুলোকে আমরা প্যাডিং ট্যাডিং দিয়ে বড় করে ফেলবো। তো এখন আমাদের মার্কআপে যাই। মার্কআপে ফার্স্ট নেমের নিচে একটা বক্স হবে। ফার্স্ট নেমের নিচে একটা বক্স হবে। ফার্স্ট নেম লেখাটা কোথায় আছে? এই ফার্স্ট নেম, এখানে নিচে একটা বক্স হবে। সেই বক্সের জন্য আপনাকে যে ট্যাগটা এইচটিএমএল এ দিতে হবে তাকে বলা হয় ইনপুট। ইনপুট ট্যাগটাতে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, এটা এভাবে থাকে। তো এটার একটা অ্যাট্রিবিউট দিতে হয়। ইনপুটের অবশ্যই কি দিতে হয়? একটা অ্যাট্রিবিউট দিতে। ইনপুটের অনেকগুলা কি আছে, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। মানে ইনপুট টাইপ, এখানে আমরা লিখছি যে এখানে ফার্স্ট, এখানে এটা হচ্ছে ইনপুট টাইপ হবে টেক্সট। আবার অনেক সময় দিতে হবে যে রাইট ইউর পাসওয়ার্ড বা গিভ ইউর পাসওয়ার্ড, তখন ইনপুটের টাইপ হবে পাসওয়ার্ড। হ্যাঁ, এই ধরনের ইনপুটের অনেকগুলো টাইপ আছে। তো আমরা এখন শুধু ইনপুটের একটা টাইপ লিখবো। এই অ্যাট্রিবিউটটা দিব ভাবে টাইপ সমান টেক্সট। ইনপুটের টাইপ দিলাম, ইনপুট টাইপ সমান টেক্সট। আর এটা দেওয়ার কারণে কি আসে দেখেন, ইনপুট টাইপ সমান টেক্সট এতটুকু দিছি। এখন দেখেন একটা বক্স নিশ্চয়ই ক্রিয়েট হবে। একটা বক্স কিন্তু ক্রিয়েট হয়েছে না, একটা দিলাম। তারপর লাস্ট নেমও দিয়ে দিই, এটা কপি করি। ইনপুট টাইপ সমান টেক্সট। তাহলে ফার্স্ট নেমের জন্য একটা বক্স, লাস্ট নেমের জন্য একটা বক্স তৈরি হবে। পাশাপাশি আসতেছে, সমস্যা নেই, এগুলোকে আমরা পরে এরকম একটার পর একটা করে ফেলবো। না আসতেছে তো, এটাই তো হচ্ছে কথা। ফার্স্ট নেমের জন্য একটা ইনপুটের বক্স আসলো, ক্লিক করলে কিছু একটা লেখা যাচ্ছে। এখানে দেখেন ক্লিক করলে কিছু একটা লেখা যাচ্ছে। ইউজার কিছু একটা লিখবে, ফার্স্ট নেম লিখবে, এখানে ক্লিক করলে লাস্ট নেম লিখবে। আচ্ছা, তারপর থার্ড নাম্বারে কি আছে? কান্ট্রি বলবে। কান্ট্রি বলার পর এখানে একটা ড্রপ ডাউন একটা মেনু আসবে, সে একটা দেশ সিলেক্ট করবে। হ্যাঁ, এটার জন্য আমরা কি করবো, এখন দিব হচ্ছে ইনপুট দিব না, আমরা এখন করব সিলেক্ট নামে একটা ট্যাগ আছে এইচটিএমএল এর। তো কান্ট্রির নিচে এইচটিএমএল এর এই ট্যাগটাকে আমরা বলবো যে সিলেক্ট। সিলেক্টের ক্লোজিং আছে। সিলেক্ট ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ দিতে হয়, দুইটা ট্যাগ, এটা কন্টেইনার ট্যাগ। সিলেক্টের ভিতরে আমরা যদি বলি যে ইউজারকে আপনি অপশন দিচ্ছেন, সে তার কি অপশন দিবে? সে তার অপশন হচ্ছে সে কি তার দেশ কানাডা দিবে, না তার দেশ হিসেবে ইউকে দেবে, না তার দেশ হিসেবে ইউএসএ। তো আমি তাহলে ইউজারকে একটা অপশন দিচ্ছি না। অপশন দেওয়ার জন্য আমি বলে দিব সিলেক্ট ট্যাগের ভিতরে একটা ট্যাগ দিব, সেটা হচ্ছে অপশন ট্যাগ। অপশন ট্যাগ শুরু আর অপশন ট্যাগ শেষ। এখন অপশন ট্যাগের ভিতরে আমি লিখে দিব যে কান্ট্রি। কান্ট্রি লিখছে, কান্ট্রি নামগুলো লিখে দিব, বাংলাদেশ। তারপরে এইভাবে কয়টা অপশন দিব তাকে? দুইটা, তিনটা, চারটা অপশন দিব। এখানে আমি তাকে দিব যে কানাডা। একটা দেশ দিব তাকে আমি ইন্ডিয়া। তারপরে আরেকটা দেশ দিব হচ্ছে ইউগান্ডা।
উগান্ডা, আচ্ছা 4টা দেশ দিলাম আপনাদের মতো ভালো। তাহলে সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন ট্যাগ, সিলেক্ট ট্যাগের ভিতরে অপশন ট্যাগটা দিবেন। এখন যদি আমি দেখি তাহলে এইটাতে আরেকটা ফিল্ড তৈরি হবে এবং সেখানে একটা অপশন তৈরি হবে। এই যে কান্ট্রি ট্যাগের ওই সিলেক্ট ট্যাগের ভিতরে আসছে অপশন চলে আসছে, 1টা 2টা 3টা 4টা অপশন চলে আসছে। তারপরে এখনো কিন্তু ইনলাইনে আছে। সর্বশেষ যে ফিল্ডটা লেট আস নো সামথিং, আমাদেরকে কিছু জানান, এই একটা বক্স এখানে দিয়েছে। এই বক্সের জন্য HTML এর যে ট্যাগটা ইউজ করা হয় সেই ট্যাগটাকে বলা হয়, আমরা সবগুলো ডিভির ভিতরে রাখতেছি, রাইট সাইডের ভিতরে কিন্তু মনে রাখবেন, সেটা সেই বক্সটাকে বলা হয় HTML এর টেক্সট এরিয়া। ট্যাগের নামই হচ্ছে কি টেক্সট এরিয়া। এটা তো ক্লোজিং আছে, টেক্সট এরিয়া ক্লোজিং টেক্সট এরিয়া পাশাপাশি রাখবেন। টেক্সট এরিয়া শুধু কিছুই বললাম না, কোনো অ্যাট্রিবিউট দিলাম না, কিছুই না বলে একটা অটোমেটিক একটা বক্স তৈরি হবে, সেটাকে আমরা সিএসএস করে পরে এটাকে বড় করব। এখানে দেওয়ার পরে এই যে লেট আস নো সামথিং একটা টেক্সট এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে ইউজার কিছু লিখতে পারতেছে এবং ইউজার চাইলে এটাকে এখানে যদি ড্র্যাগ করে, এখানে যদি একটা তীরের চিহ্ন আসছে মাউসটা যদি নিয়ে যায়, ইউজার এটাকে বড় করতে পারবে লেখার জন্য। যদি রচনাও লিখে দিতে চাই তাহলে কিন্তু ইউজার এটাকে টেনে বড় করতে পারবে। ঠিক আছে, টেক্সট এরিয়াটা আসছে। তাহলে আমাদের কয়টা ফিল্ড ছিল এখানে? 1 2 3 4, 4টা ফিল্ড। এখানেও 4টা ফিল্ড চলে আসছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রির জন্য সিলেক্ট অপশন এবং টেক্সট এরিয়ার জন্য এখানে লেখার জন্য এটা আসছে। এখন প্রায় 80% কাজ শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি শুধুমাত্র এই যে কি আছে বক্সগুলো করে আসছে এবং পুরা উইথ জুড়ে কিন্তু এই একটাতে একটা নিয়ে ফেলছে, মানে একটা ফর্ম একটা উইথে। এখানে কিন্তু একটার ভিতর 2টা 3টা, মানে একটা এরিয়াতে 2টা 3টা ঢুকে গেছে। আমরা যাচ্ছি একটা বক্স পুরো একটা এরিয়াকে কভার করবে, 100% উইথ নিয়ে নেবে, 100% উইথ নিয়ে নেবে। তো এটাকে আমরা সিএসএস করব। আমরা এখানে বলবো আজকে হয়তো পুরোটা একেবারে না দেখানো, জাস্ট এটুকু কাজটা করি আর আরো মডিফাই করব। আমরা এখন এই সিএসএসটা করব কোথায় দেখেন, আমাদের কয়টা ট্যাগ আছে? আমাদের আছে সিলেক্ট ট্যাগ, ইনপুট ট্যাগ, এই ট্যাগগুলো আছে। আমরা এখানে সিএসএস এ বলে দেব যে আমাদের যে ইনপুট ট্যাগ আছে, খেয়াল করেন আওয়াজ কার আসতেছে? ইনপুট ট্যাগ যেটা আছে এবং ভাইয়ে আরবি ব্যাকগ্রাউন্ড এটা কার সাউন্ড আমি একটু দেখি। সাইদাতুন নাহার এখান থেকে মনে হয় একটু সাউন্ড আসতেছে। সাইদাতুন নাহার আছেন? সাইদাতুন নাহার শুনতে পাচ্ছে না, ওখান থেকে একটা সাউন্ড আসতেছে। সাইদাতুন নাহার এখান থেকে একটা সাউন্ড আসতেছে, আপনারা একটু মেসেজ হলো লিখে দেন। তো দেখেন আমরা কি আমাদের যে একটা ইনপুট আছে, কোথায় এটা? এটা আমরা কি দিছি? ইনপুটটা কোথায়? এই যে ইনপুট, এবং ইনপুটে আপনাকে আমরা ইনপুটে সিলেক্ট করব। আপনি যদি বলেন যে ইনপুট উইথ 100%, এটা না, ইনপুটে যে টাইপ সমান টেক্সট আছে এটা সহ লিখতে হবে। এটা একটু কঠিন মনে হবে আপনাদের কাছে। ইনপুট থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন, টাইপ সমান টেক্সট, মানে ইনপুটে যে টাইপ সমান টেক্সট আছে সেটা কমা দিয়ে লিখবো। আপনাকে আরেকটা কি সিলেক্ট যে ট্যাগ আছে, সিলেক্ট ট্যাগ, এগুলোকে সিএসএস করতেছি। সিলেক্ট ট্যাগ, তারপরে আরেকটা ট্যাগ আছে কি টেক্সট এরিয়া, এই সবগুলার উইথ নির্ধারণ করে দেব।
সবগুলোকে আমরা বলবো যে সবার উইথ হবে 100%। তাহলে প্রত্যেকের উইথ যদি 100% হয় করে ফেলি তাহলে প্রত্যেকে একটা জায়গা দখল করে নেবে এবং পাশে কাউকে আসতে দিবে না। মানে এটাকে যদি বলি এখানে যদি করি, আচ্ছা এটা হয় নাই, কেন হয় নাই? রাইট সাইড ইনপুটে টাইপ সমান টেক্সট, রাইট সাইডের ডট আরআই জিএসটি রাইট, সরি রাইট সাইডের যে ইনপুট আছে টাইপ সমান টেক্সট, সিলেক্ট, তারপর টেক্সট এরিয়া কমা দিয়ে দিলাম। এখনো কিন্তু ব্রেকটা হয় নাই, তাই না? সিলেক্টের পর কোলন দেন। আচ্ছা কোলন হয়ে গেছে না, আচ্ছা এই জায়গায় হচ্ছে ভুল। হ্যাঁ ইনপুট এই কমা দিয়ে দিচ্ছি, কমা মানে প্রত্যেকের জন্য, মানে একই সাথে সিএসএস কয়েকটাকে করতেছি, তিনটাকে। ইনপুটে টেক্সট টাইপ সমান টেক্সট, এরপর সিলেক্ট, এরপর টেক্সট এরিয়া, লাস্টটাতে কমা দিতে হয় না, তিনটাতে আমরা সিএসএস করতেছি। এখন আমি দিই, এখন কিন্তু একটা ব্রেক হয়ে গেছে, সবাই কিন্তু 100% উইথ নিয়ে নিছে, যদিও লেগে গেছে, এগুলো তো আমরা প্যাডিং দিয়ে ঠিক করব। তাহলে এখানে জাস্ট এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো আপনাদের মুখস্থ, এগুলো প্যাডিং থেকেই আসতেছে, জাস্ট এখানে প্যাডিং দিয়ে দিলেই কিন্তু হবে, প্যাডিং দিয়ে দিলে হবে। তো এখন এখানে প্যাডিং দিয়ে দেন। কোথায় প্যাডিং দিব আমরা? রাইট সেকশনে, তাই না? রাইট সাইডে আমি প্যাডিং দিয়ে দিই, এখানে বললাম 10 পিক্সেল, 20 বা 30 দিলাম, 30 পিক্সেল। দেখেন এখন কিন্তু পিক্সেল দেওয়ার পর আবার কিন্তু নিচে নেমে গেছে, কারণ হচ্ছে ওইখানে যে জায়গা 50% হচ্ছে না, ওইখানে একটু 50% প্যাডিং এ, যেহেতু প্যাডিং কিছু জায়গা নিয়ে ফেলে, তো রাইট সাইড থেকে আমরা 50% না করে এটাকে আপাতত 45% করে দিয়ে একটু কমাই দিই, তাহলে কিন্তু আগের মতো চলে আসবে। এখন ঠিক আছে, তাহলে এদিক থেকেও একটা জায়গা সরে গেছে, এদিক থেকেও জায়গা সরে গেছে। তো এগুলো তো আর একটু বড়, এগুলো বড়র জন্য আপনারা প্যাডিং উপরে নিচে একটু বড় করে দিতে পারেন। এখানে বলবেন যে প্যাডিং 15 পিক্সেল উপরে নিচে 3 পিক্সেল, আর পাশে 15 পিক্সেল উপরে দেন। দেওয়ার কারণে এখন এই যে অনেক বড় হয়ে গেছে, 15 পিক্সেল দেওয়ার কারণে অনেক বড় হয়ে গেছে, এতটুকু বড় দরকার নেই। আপনি দেন যে 10 পিক্সেল, আরো বেশি বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, আপনি 8 করে দেন বা 7 করে দেন বা 5 করে দেন, 6 করে দিলাম, সরি এখানে না, উপরে নিচে, এটা প্রথমটা হচ্ছে উপরে নিচের মান 6 পিক্সেল। এখন মোটামুটি ঠিক আছে। তো আজকে এটাকে আর সামনের দিকে না যায়, কি বলেন? হ্যাঁ, আর কি সামনের দিকে দেখাবো? আচ্ছা আজকে অনেক হয়ে যাচ্ছে, এটা তো আরো অনেক কাজ করতে হবে, এটার মতো করতে হবে, তারপর আমি যে বলেছিলাম গ্রেডিয়েন্ট, এটা কাজ করতে হবে। আজকে জাস্ট এতটুকু দেখালাম, আরো কাজ কিন্তু এটাতে হবে। এই যে একটা বক্স কিন্তু একটু ছোট হয়ে গেছে, এটাকেও ঠিক করতে হবে। আর এটা ডিফল্ট ভাবে একটু বড় দেখাচ্ছে, এটা একটু ছোট, টেক্সট এরিয়াটা এটাকে বড় করতে হবে। জাস্ট বেসিকটা আমি নিয়ে আসলাম, ইমেজটাকেও প্যাডিং দিয়ে দিবেন রাইট সাইড বারটাকে, তারপরেও কিন্তু এটা স্যার একটা কোশ্চেন, হ্যাঁ স্যার একটা কোশ্চেন, রাইট সাইডে যখন চড়া
রাইট সাইডে যখন চড়া 50% ছিল, মানে উইথ 50% ছিল, তখন এই জিনিসগুলা অ্যাডজাস্ট হয় না। যখন আমার চড়া কমাই দিয়েছি 45%, তখন গিয়ে অ্যাডজাস্ট হয়েছে। এটা কেমন জিনিস লাগতেছে না? মানে চড়া বাড়াই দিলে না আরো অ্যাডজাস্ট হইতো। না, অর্থাৎ 50 ওর জায়গা আছে 50%। এখন আমি যেহেতু প্যাডিং নিয়ে ফেলছি, প্যাডিং নেওয়ার কারণে কিছু পার্সেন্ট বেড়ে যায়, তখন এটা ইমপ্লিসিটলি এটা 55% এর মতো হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। 50% ওর প্যাডিং সহ কুলাচ্ছে না, সেজন্য কমিয়ে দিয়ে ওই জায়গাটাকে রিপ্লেস করলাম, এটাই। হ্যাঁ, জি স্যার, বুঝছি। তাহলে লেফট সেকশনও একটা প্যাডিং দিবেন। লেফট সেকশনে প্যাডিং দেওয়ার কারণে এটাও কিন্তু এই বাম পাশ থেকে এইভাবে প্যাডিং আসবে। আর যদি লেফট সেকশনে প্যাডিং দেওয়ার কারণে আবার যদি এটা ভেঙে যায়, তাহলে লেফট সেকশনেও 45% করবেন, রাইট সেকশনও 45% করবেন, আর 10% প্যাডিং এর জন্য জমা রেখে দিবেন। এভাবে করে করবেন। আর নিচে তো এটা অবশ্যই দিতে পারবেন, নিচে একটা কি আছে, বাটন আছে, এটাকে এ দিয়ে নেট কি পরিমাণ ডিস্টার্ব করছে স্যার আছে একটা বাটন বানিয়ে ফেলবেন। বাটন দিয়েও করতে পারেন, এই লিঙ্কটা। হ্যাঁ স্যার, নেট প্রবলেম করতেছে, আপনার কথা আমরা শুনি নাই। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি। আচ্ছা, মানে এতটুকু যতটুকু করলাম এইটুকুর উপরে এটাকে বিল্ড আপ করেন। এখানে জাস্ট নিচে একটা এই লিঙ্ক দিয়ে একটা বাটন বানাবেন। এই বামে প্যাডিংটাকে একটু সরাবেন, লেফট সেকশনে প্যাডিং দিলে কিন্তু এটা সরে যাবে। আর তারপরে এগুলো করবেন, আর বাকিগুলো আমি আরো দেখাবো আরো কি কাজ করতে হবে। তাহলে এটা করতে পারবেন তো? জি স্যার, ট্রাই করতে পারি। স্যার, কোডগুলো একটু স্ক্রিনশট নিই। আচ্ছা, হ্যাঁ, কোডগুলো দেখেন। হ্যাঁ স্যার। হচ্ছে বডি এন্ড লেফট সাইড, তারপরে রাইট সাইডে এটা, এবং ইনপুটের এটা, ইনপুটের টেক্সট সমান টাইপ সমান টেক্সট এটা, এবং সিলেক্ট এবং টেক্সট দিয়ে সবগুলোই 100%। হ্যাঁ স্যার, নিচ্ছি। তারপরে এটা হচ্ছে স্টাইল থেকে। হ্যাঁ স্যার। আপনারা ভিন্ন কালার দিবেন, ভিন্ন ইমেজ দিবেন, সেটা কিভাবে করবেন? স্যার, মোবাইলে তো ইমেজ দেওয়াটা অনেক চাপ হয়ে যায়। আচ্ছা, ইমেজ যদি দিতে না পারেন, লেফট সাইডে আমি আপনাদেরকে এটাও দেখাই দিই, লাস্ট টাইম জাস্ট 1 মিনিট এটা দেখাই দিই। ইমেজ যদি আপনি দিতে না পারেন, লেফট সাইডে মার্কআপে যদি শুধুমাত্র এটা লিখে দেন, এই যে লেফট সাইডে ইমেজ আছে তো, লেফট সাইডে একটা কি দেন, ডিভের ভিতরে বর্ডার 5 পিক্সেল সলিড, মানে বোঝা যাবে যে এখানে একটা ইমেজ আছে, বর্ডার 5 পিক্সেল সলিড মেরুন কালারটা দিলাম, সলিড মেরুন, জাস্ট একটা বর্ডার, মানে এখানে একটা ইমেজ আছে, এটা বোঝা যাবে। আচ্ছা, কি ভুল হয়েছে এখানে? এটা তো সিএসএস এ হবে, এখানে কেন দিচ্ছি আমি মার্কআপে? ডিপ লেফট সাইড কোথায়? লেফট সাইড না, বর্ডার হবে একটা 5 পিক্সেল বা 10 পিক্সেল, দেন কোনো সমস্যা নেই, বড় করে সলিড মেরুন কালার হবে। কমিয়ে দেন, হাইট দিতে হবে, এটার একটা বর্ডার আর হাইট, জিআই জিএসটি হাইট, হাইট 100 পিক্সেল, 5 পিক্সেলে রাখেন। যাদের ইমেজ দিতে সমস্যা হচ্ছে, এটা বেশি হয়ে গেছে 45%,
ঠিক আছে 500 পিক্সেল বেশি হয়ে গেছে 400 পিক্সেল দেন ঠিক আছে মানে এখানে একটা ছবি আছে আর কি এই কথাটা বোঝা যাবে পারবেন জি স্যার স্যার কোডগুলো লাস্ট পর্যন্ত নিছিলাম হ্যাঁ লাস্ট পর্যন্ত স্ক্রিনশট নিছিলাম আবার নেন লেফট সাইড লাস্টের দিকে একটু দেখান লাস্টে ছিল এটা জি স্যার যারা ইমেজ দিতে পারবেন না তারা এই ধরনের একটা বর্ডার নেবেন জাস্ট দুইটা সিএসএস করবেন আমি আবার দেখাই যারা ইমেজ দিতে সমস্যা হবে তারা কি করবেন লেফট সাইডে এই দুইটা সিএসএস লিখবেন দুই লাইন বর্ডার 5 পিক্সেল বা 10 পিক্সেল সলিড মেরুন হাইট আর যেহেতু 50% মিলে ভেঙে যাচ্ছে 45% এটা 45% এটা 45% 10 পিক্সেল 10% বাকি রাখেন লেফট ওই যে প্যাডিং এর জন্য এখানেও একটা প্যাডিং দিয়ে দিই তাহলে আরো সুন্দর লাগবে লাস্ট প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল তাহলে এখন দেখেন একদম পরিমাপটা আচ্ছা এটা হয়নি স্যার কোডে আবার যান রেকর্ডিং আবার গেলাম হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে এভাবে করেন এখানে একটা প্যাডিং দেন তাহলে এভাবে করে আপনারা করেন তারপর আমি এটাকে আরো ডেভেলপ করব নেক্সট ক্লাসে করে একদম এখানে বাটন দেন তারপরে গ্রেডিয়েন্টের যে বিষয়টা সেটা আপনারা করতে হবে তাহলে আজকে এতটুকুতে রাখি আপনারা এভাবে করে কাজগুলো করেন আমাকে পাঠান স্যার হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন এটাই হবে হ্যাঁ বলেন স্যার ওই আমার ওই যেটা আমি অ্যাপ্লিকেশন ফর্ম করছিলাম হুম বুঝতে পারছি না আপনার কথা আপনি যেটা অ্যাপ্লিকেশন ফর্ম করছেন তারপর স্যার ওইটাতে একটু সিএসএস টা একটু মানে কি ভুল হয়েছে ভালো হতো স্যার আমি নেক্সট ক্লাসে এটা করে আবার পাঠাতাম আচ্ছা ঠিক আছে সবার ছুটি শুধু আপনি থাকেন বাকিদের সবার ছুটি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম প্রমাণের যেটা আমি দেখি এটা কি রিসিভ করছিলাম আপনারটা কি রিসিভ করছিলাম তাহারাত দিয়ে না না স্যার আমার নাম ইমন ইমন দিয়ে করছেন যে আমারটা ইমন দিয়ে করছি ইমন দিয়ে তো করে নেই মনে হয় কন্টাক্ট পেজ এটা তো না আপনি স্যার একটু ওই ইমেল দেখেন ইমেলে আপনার এডমিশন ফর্ম .html দিয়েছিল জি স্যার পাইছি এটা এটা কি করতে চাচ্ছেন আপনি সিএসএস করে সমান করতে এটা স্যার চাচ্ছেন এমনি নরমাল একটা স্কুলের অ্যাপ্লিকেশন করছিল আচ্ছা এখন আমরা আজকে যেভাবে করছি আপনি এই সবগুলোকে একটা উইথ নেবেন মানে একটা এটাকে একটা পার্ট বানাবেন উইথ নিয়ে আপনি এখানে যে ভিতরে যে ইনপুট গুলো আছে আমরা যেভাবে করছি সেই ইনপুট গুলো সবগুলোকে বলবেন যে 100 উইথ হবে 100% তাহলে সবার উইথ গুলো কিন্তু সমান হয়ে যাবে জি স্যার ঠিক আছে আপনি আমাদের মতো করে এই যে এটা কি টিল কালার না পুরো টিল এই যে পুরো বডিটা আপনি কি করবেন পুরো বডিকে বলবেন অর্ধেক একটা লিভ করে এটাকে 50% বা 40% করে এই যে ইনপুট গুলো দিচ্ছেন ইনপুট
টাইপ সমান টেক্সট, এগুলো সবগুলোকে তারপরে সিলেক্ট, এগুলাকে বলবেন যে উইথ হবে কত 100%, এটা করে দিবেন। পারবেন না? এই আজকে যে সিএসএসটা করছি এটা করে দিবেন, এই যেটা যা যা আছে উইথ 100%, তাহলে কিন্তু সবগুলো সোজা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। খুদা হাফেজ। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার